विशेष सेवाओं को कैसे हमें आगे बढ़ाना है, उसकी प्लानिंग क्या है, कैसे हम आगे बढ़ें। तो उनके लिए भाई साहब के सबसे पहले 2 आशीर्वचन हम सुनेंगे और उनके जो मुखारविंद से हमें कैसे सेवाओं में आगे बढ़ना है उनको लेते हैं, हम शुरुआत करते हैं। तो सबसे पहले हम आमंत्रित करते हैं बनारसी भाई साहब को। अमित भाई जी अगर वो ज्वाइन कर गए हैं तो हम शायद वो पहले ज्वाइन भाई साहब नहीं से कर सुनना पाए। चाहेंगे। वो शायद अभी तक ज्वाइन नहीं कर पाए क्योंकि 8:20 तक ही उनकी मीटिंग कंप्लीट हुई। तो हो सकता है थोड़ी देर में वो जी। जुड़े। तो जैसे ही जुड़ते ओके। हैं तो वो आ तो पाएंगे। हाँ जी, वो लिंक भेज दिया है उनको। जी जी, मैंने लिंक भेज दिया है। हाँ जी, ठीक है। तो एक मिनट मैं उनको ज्वाइन करती हूँ, तब तक अमित भाई जी हमारे बीच में हैं जो सारा बंगाल की सेवाओं को आगे बढ़ाने के लिए और बंगला में सारा इन्होंने जो शुरू किया, तो उसकी गतिविधि को हमें कैसे आगे बढ़ाना है। तब तक अमित भाई जी, मैं चाहूंगी कि आप शुरुआत करें। अमित भाई जी श्यामनगर से हैं और साथ में हमारे यूथ विंग के साथ भी जुड़े हुए हैं। तो और मैंने खास इनसे कहा कि बंगाल में हमारे जो गांव की तरफ में सेवाएं हैं वो बंगला में होंगी, तो इसीलिए बंगाल की तरफ में बंगला में भी होना चाहिए। तो इससे रिक्वेस्ट को रखते हुए उन्होंने ये प्रोग्राम ऑर्गेनाइज किया है। तो मैं पहले कहूंगी अमित भाई जी आप शुरुआत कीजिए, तब तक मैं एक बार भाई साहब से बात करती हूँ। अगर वो ज्वाइन करते हैं तो मैं फिर आगे बढ़ती हूँ, तब तक आप शुरुआत कीजिए। थैंक यू सो मच दीदी। एंड आज के दिन में, आज रविवार का दिन है। ओ सॉरी, আজকে তো বাংলাতে কথা বলতে হবে। हाँ राइट। অ্যাকচুয়ালি একটা ফ্লো হয়ে গেছিল। আজ অবধি যত ট্রেনিং দিলাম সব হিন্দিতে। তারপর কিছুদিন আগে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, তামিলনাড়ু তাদের ইংলিশে দিতে হলো। আর আজকে নিজের মাদার টাং বাংলাতে। ওকে, তো আজকে আমরা কি শিখতে যাচ্ছি, জানতে চাইছি, একটু আমরা হচ্ছে জিনিসটা আরম্ভ করার আগে জাস্ট আমি একটা ইনফরমেশন চাইবো। বানারসি ভাই ফোন করছে, জাস্ট এ সেকেন্ড। ভাইজি ওম শান্তি। বানারসি ভাই জাস্ট জয়েন করছে। তো আমরা একটু ওয়েট করে নিই 1 মিনিট। আর আজকে 8টা 20 অবধি, 6:30 থেকে 8টা 20 অবধি ওনার মিটিং ছিল। পুরো অল ওভার ইন্ডিয়া যত সেন্টার ইনচার্জ, জোন ইনচার্জ সবার সাথে মিটিং এর মধ্যে অনেক কিছু এক্সপ্লানেশন হলো। নেক্সট আমাদের কি আপডেটস আছে, কি কি চেঞ্জেস আসছে। তো আজকের যে মিটিং আছে, আজকের যে ট্রেনিং আছে, তার মধ্যে আপনারা অনেক কিছু জানতে চলেছেন। আপনাদের অনেক সময় এটা হয় না কি, সেবা করতে যাচ্ছি কিন্তু অনেক সময় হচ্ছে টিচার বলছে কি আপনাদের কি গভর্নমেন্টের পারমিশন আছে, কোনো লেটার আছে, কোনো এডুকেশন মিনিস্টারের বা ডিওর কোনো হচ্ছে লেটার আছে। আজকে এই প্রসেসটা আপনাদের জানানো হবে কি যদি সেই প্রসেসের মধ্যে দিয়ে আপনারা যান, আমি বলতে পারি কি কোনো স্কুল আপনাকে বারণ করবে না, কেউ আপনার থেকে হচ্ছে লেটার চাইবেই না। প্রসেসটা যেটা বলা হয় কি বিধি থেকে, বিধি সে সিদ্ধি, বিধি থেকে হচ্ছে সিদ্ধি হয়। কোনো রান্না করতে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে, নুন কখন দিতে হবে, তেল কখন দিতে হবে ম্যাটার করে। তবেই হচ্ছে রান্নাটা ভালো হয়। সেটা কি বিধি থেকে সিদ্ধি। ঠিক সেরকমই আজকে আপনাদের টোটাল প্রসেসটা অনেক সহজভাবে আপনাদের সামনে রাখা হবে, যাতে আপনাদের এটা মনে হয় কি কালকে থেকে যখন আপনারা সেবাতে যাবেন, আপনাদের মনে হবে কি না অনেক ইজিলি হচ্ছে করতে পারবো। উনি অফিসে এসে গেছেন জাস্ট। সেন্টারের বোন ওনাকে বললো কি হচ্ছে জয়েন করাতে। সেই কারণে হচ্ছে আমাকে বারবার চেক করতে হচ্ছে। জাস্ট আমরা 1-2 মিনিট নেব, কেন কি একবার ফ্লো স্টার্ট হয়ে গেলে আমরা চাইবো না কি হচ্ছে সেটা হচ্ছে ব্রেক হোক। অ্যান্ড হোপফুলি আজকে আপনারা যত প্রবলেম, মানে কেন কি আমার কাছে টোটাল ফোন কলস আসতো, আমি জানতে পারতাম কি কোথায় কারা কি ফেস করছে। ইভেন কিভাবে এই যে লেটার হেডে যে ব্যাপার দেওয়া হচ্ছে, বা কিভাবে রিপোর্টিং হবে, কিভাবে জিপিএস ক্যামেরার কথা হচ্ছে, সেটা কি দরকার আছে কি দরকার নেই, এইচ অ্যান্ড এভরিথিং সবকিছুই হচ্ছে আপনাদের সামনে ক্লিয়ার হবে। আচ্ছা, বানারসি ভাই জয়েন করছে, জাস্ট এসে গেছে ওনার, জয়েনিং দেখাচ্ছে। ओम शांति। हम ओम देख शांति। रहे हैं कि हमारे अमित भाई बंगाल के लिए बड़ा कीन है कि तीसरा मीटिंग बंगाल में कर रहे हैं। हमको बहुत खुशी है। तो 3-3 बार 4 बार मीटिंग किया है, तो मुझे इतना उमंग उत्साह देख करके लगता है कि बंगाल में
फर्स्ट प्राइज हमारा बंगाल 3-4 लेगा। हाँ, तो हमारे परम आदरणीय मुन्नी दीदी, अंजलि दीदी, चंद्रा दीदी और सभी दीदियां, किसका नाम लें और किसका नाम न लें, सभी दीदियों को बाप दादा के तरफ से, मधुबन की तरफ से बहुत दिल से शुक्रिया करते हैं, बहुत दिल से धन्यवाद देते हैं और स्वागत करते हैं। कितना उमंग उत्साह मैं देख रहा हूं कि हमारे वेस्ट बंगाल के दीदियों में है कि आज फिर से ये जूम मीटिंग में सभी ज्वाइन किए हैं। तो वेस्ट बंगाल की संख्या कितना है? 10 करोड़ 1 लाख है। तो 10 करोड़ 1 लाख में से हमारी दीदियां कितना करेगी? 5 करोड़ करेगी या 3 करोड़ करेगी? कितना करोड़ करेगी? तो 3 करोड़ करेगी तो 3 फर्स्ट प्राइज हो जाएगा। एक म्यूजियम की तरफ से, एक रिट्रीट सेंटर की तरफ से और एक सभी सेंटर मिला करके सभी 3 प्राइज। तो ध्यान दीजिए, 3 प्राइज आप लोगों को लेना है क्योंकि बंगाल, वेस्ट बंगाल की आबादी 10 करोड़ 1 लाख है। तो इसीलिए सबको बहुत उमंग उत्साह से बाबा को प्रत्यक्ष करना है। और अभी मीटिंग में तो सारी जानकारी दी है, कुछ जानकारी रह गई है तो हमारे अमित भाई और सरल करके आप लोगों को अपने भाषा में सुनाएंगे, तो आप लोगों को और सरल हो जाएगा। तो हम आप लोगों को बहुत दिल से बधाई दे रहे हैं, मुबारक दे रहे हैं। और फर्स्ट प्राइज लेने का, एक नहीं 3 प्राइज लेने का हम शुभ कामना कहें और ब्लेसिंग कहें। हम आस रखते हैं कि हमारे म्यूजियम सब जोन फर्स्ट प्राइज ले, ये हमारी शुभकामना है। ओम शांति। सभी दीदियों को ओम शांति, ओम शांति, ओम शांति। भाई साहब को भी बहुत बहुत धन्यवाद। आपने हमारे छोटे से जल्दी इतने रिक्वेस्ट में आप तैयार हो गए हमसे मिलने के लिए, और आपने अपने शुभ भावनाएं हमारे बीच में रखी, उसके लिए आपको बहुत बहुत दिल से धन्यवाद। और हम क्या कहेंगे कि आप इतने उमंग उत्साह से मीटिंग अभी एक पूरी की और उसके बाद फिर दोबारा मीटिंग के लिए हमारे बीच में आ गए। और आपने बिल्कुल सही कहा कि हम सबके अंदर में वो उमंग उत्साह है, और हमारे भाई बहन भी जो जुड़े हुए हैं बहुत दिल से सेवाओं में आगे बढ़ भी रहे हैं। और आज पूरा मीटिंग करके हम लोग इसको बहुत अच्छे से और भी समझ के और क्लैरिटी करके इसको और अच्छे से सेवाओं को आगे बढ़ाएंगे। और ये सिर्फ प्राइस लेने का संकल्प के साथ में, लेकिन उससे भी ज्यादा जरूरी है कि ये जो बाबा का संदेश सब तक पहुंच रहा है, ये बहुत बड़ी सेवा हो रही है। तो बाबा ने इसके लिए आपको जो निमित्त बनाया, तो उसके लिए आपको बहुत दिल से शुभकामनाएं और धन्यवाद। थैंक यू, थैंक यू। कोई भी क्वेश्चन है रह गया तो एनी टाइम आप लोग पूछ सकते हैं। वेलकम है सबके लिए, जो भाई सेवा में है, बहनें जो सेवा में हैं, जरूर भाई जी। और मुनीन जी भी हमारे बीच में हैं, 2 शब्द बोले। भाई साहब से तो बहुत बार अभी 1 घंटा पहले भी मिल रहे थे। आप इतना मेहनत करते हैं तो मेहनत का फल तो देते हैं। बाकी बच्चे भी दे, बच्चे भैया आपका दोनों ही आपको काम है। और ये बाबा की दुआएं, बहन की दुआएं। थैंक यू, थैंक यू सभी को दिल से थैंक्स और बधाई। हाँ, अब अपना शुरू करें, अमित थैंक भाई यू। शुरू करिए। जी, थैंक यू भाई साहब, हाँ थैंक जी, यू। थैंक यू। ओम शांति। आ, कुछ भी स्टार्ट करने से पहले मैं एक चीज बताना चाहूंगा कि अभी जो सेशन चलने वाला है ये टोटल बंगला में चलने वाला है। तो हो सकता है कि स्टार्ट में ये मैसेज दिया गया था, तो बहुत कोई हो सकता है उड़ीसा या दूसरे स्टेट से जुड़े हों। तो अगर आपको बंगला समझ में आता है तो बिल्कुल आप वेलकम हैं, और नहीं तो अलग से आपको अगर कोई क्लैरिटी चाहिए अलग से आप फोन करके बात कर सकते हैं, क्योंकि टोटल सेशन बंगला में होने वाला है। और नहीं तो आप फिर निकल सकते हैं।
तो चलिए स्टार्ट करते हैं। स्टार्ट करने से पहले मैं एक बात जानना चाहूंगा आप सभी से। इससे पहले नॉर्थ ईस्ट वेस्ट साउथ सभी का ट्रेनिंग हुआ। हो सकता है कि बहुतों ने अटेंड किया, बहुतों ने नहीं किया। तो आपके सामने मैं एक पोलिंग लॉन्च करने वाला हूं। आपके स्क्रीन में एक प्रश्न आएगा। प्रश्न होगा कि आप लोगों में से जिन्होंने अटेंड किया पूरा तो यस बोलेंगे, जिन्होंने थोड़ा किया तो उसने सेकंड ऑप्शन, और जिन्होंने नहीं किया तो वो नो बोलेंगे। आपके सामने आया होगा पिछले 4 दिन में जो ऑनलाइन ट्रेनिंग हुई थी उसमें आपने अटेंड किया कि नहीं। और तीसरा है थोड़ा किया लेकिन पूरा नहीं किया, तो वो भी कर सकते हैं। इससे मुझे आइडिया होगा कि आप लोग, मेरे सामने जो ऑडियंस है वो कौन है। ओके, मैं और 10 सेकेंड का समय दे रहा हूँ। जस्ट सेलेक्ट करना है, नीचे सबमिट करना है। सिर्फ सेलेक्ट करने से नहीं होगा, नीचे सबमिट भी करना होगा। ओके, नहीं किया। थैंक यू सो नहीं मच। तो फिर और 5 सेकेंड मैं दे रहा हूँ। मैंने ओके, इनपुट कर दिया। थैंक यू। 224 में 200, अच्छा सभी ने इसमें किया। टोटल 55% हैं जिन्होंने अभी तक किया ही नहीं है अटेंड। 25% ऐसे हैं जिन्होंने किया है, और 20% ऐसे हैं जिन्होंने थोड़ा किया है। ओके, তো চলুন এখন বাংলাতে বলি। ওকে, স্টপ করে দেই আপনার পোল। ওকে, রেডি। ওকে, যদিও আপনারা আগে করেছেন, বাট স্টিল আজকের সেশনে আপনারা অনেক কিছু ক্ল্যারিটি জানতে চলেছেন। ইভেন অনেক কিছু এমন আইডিয়াস আপনি জানতে চলেছেন কি কিভাবে শুধু হচ্ছে একভাবে নয়, যেটা আমরা ট্রেডিশনালি যেভাবে সেবা করি বা আমাদের প্লেজ নিতে হয়, কিন্তু অনেক নতুনত্ব ভাবে কিভাবে করা যেতে পারে, সহজভাবে করা যেতে পারে। তো আমরা সবকিছুই হচ্ছে আজকে জানবো। আর নেক্সট 40 to 45 মিনিটসের মধ্যে আমরা চেষ্টা করব কি হচ্ছে পুরোটা এতটা ক্লিয়ার হয়ে যায় কি কোনো প্রশ্ন আর মনের মধ্যে না থাকে। আর যেটা বলা হচ্ছিল বিধি সে সিদ্ধি, একটা জিনিস আমার যেটা মনে হয় পার্সোনালি, কি কোনো বড় কাজ যদি করতে হয়, দেখুন বড় কাজ আর যদি ওইটা ডিফিকাল্ট হয়, করাটা মুশকিল হয়। কেন? কেন কি মুশকিল? ওইটা ডিফিকাল্ট, কিন্তু আমাকে করতে হবে। তো উপায়টা কি? একটা উপায় হচ্ছে সেই কাজটাকে যদি কোনোভাবে সহজ করে নেওয়া যায়, যদি কোনোভাবে সহজ করে নেওয়া যায়। কিন্তু আবার কথা, শুধু সহজ করলে হবে না। কারণ কি জানেন, অনেক সময় এই কথা হয় না কি, এত ইজি কাজ তাও তুই করতে পারলি না, এত সহজ কাজ তাও করতে পারলি না। তার অর্থটা কি? শুধু সহজ হলেই যে কাজটা হয়ে যাবে তা কথা নয়, কিন্তু সহজের সাথে কি প্রয়োজন আছে? ক্ল্যারিটি, কি আমাকে কিভাবে করতে হবে, এক একটা স্টেপের ক্ল্যারিটি। তো এই দুটো জিনিস যদি থাকে, অর্থাৎ সহজও হয়ে যায় আর ক্ল্যারিটি তো থাকে, তাহলে দেখবেন কি কাজ করাটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে আর ইজিলি আমরা সাকসেস পাবো। তো আজকের এই সেশনে আমরা সেটাই চেষ্টা করব। আজকে একটু আমরা ফাস্ট মুভ করব, মেবি হচ্ছে আমি আগের স্লাইডস দেখাবো, কিন্তু তার মধ্যে অনেক কিছু নতুন অ্যাডিশন হবে। যেটা আমি আপনাদের বললাম, আমি মানছি যেহেতু আপনারা অনেকে সেবাতে যান, আমার কন্ট্যাক্টে থাকেন, অনেক আপনারা এই প্রবলেম ফেস করেন। ওই কি ওখানে গেছি কিন্তু হচ্ছে উনি এখন ডেট দিচ্ছে না, বলছে কি পরে আসুন, পরে হচ্ছে ডেট দেওয়া হবে। তারপর পারমিশন লেটার। আজকের এই সেবাতে একটা কথা আপনাদের বলি, এটা কোনো ট্রেডিশনাল সেবা নয় কি আমরা আগে যে ধরনের সেবা করতাম, কিন্তু এই সেবাতে টোটাল সাইকোলজি আছে, মনোবিজ্ঞান আছে। আর যদি এই মনোবিজ্ঞানকে মেনে যদি ওই জিনিসটা করা হয়, তাহলে দেখবেন কি অনেক ইজিলি হচ্ছে আমরা সাকসেস পাবো। শুধু মনোবিজ্ঞান না, কিন্তু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনও আছে, কি আজকে কোম্পানিজ কিভাবে চলে, কিভাবে ওরা হচ্ছে ক্লায়েন্ট, কিভাবে ওদের অত সেলস তৈরি হয়। একটু উদাহরণ দিই আপনাদের, তাহলে সহজ হবে। ভাবুন কি আপনার হচ্ছে কোনো একটা জিনিস প্রয়োজন আছে, কোনো অফিস আছে, অফিসের মধ্যে আপনার ছুটিরই প্রয়োজন আছে। আপনি ডাইরেক্ট গিয়ে হচ্ছে বলছেন কি স্যার আমার ছুটি লাগবে। প্রথমেই হচ্ছে উনি কি করবে, একটা জিনিস আছে যেটা বলা হয় রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ। মানে প্রথমেই আসবে কি না আমি ছুটি দেবো না।
বা অনেক সময় এরকম হয় কি, বাচ্চারা বাবা থেকে হচ্ছে বায়না করে কি বাবা এটা দাও, বাবার হচ্ছে কি হয় কি না আমি দেবো না। কিন্তু এখন হচ্ছে যারা সেলসে থাকে তারা কি করে, সেলসে ডাইরেক্টলি কি বলে কি হচ্ছে আপনি এটা হচ্ছে কিনুন বা এটার এত দাম, বলেই না। প্রথমে হচ্ছে ওর ফিচার্স বলে, এটাতে কি কি বেনিফিট আছে কি কি আছে। ওর মধ্যে হচ্ছে এই জায়গাটা, ওর মেন্টাল স্টেটটা এমন জায়গায় তৈরি করে কি ওর মনের মধ্যে আসে কি না এটা করা উচিত, এটা যদি করি তাহলে ভালো হবে। আর তারপর গিয়ে সে লাস্টে গিয়ে হচ্ছে বলে কি হ্যাঁ এটার হচ্ছে এই প্রাইস আছে। আর ওইটা হচ্ছে সহজ করে দেয়, আপনি ইএমআই এর মধ্যে হচ্ছে নিতে পারেন, অত আপনাকে দিতেও হবে না। কেন এত করে? আগে তো হচ্ছে পুরো হচ্ছে একসাথে পেমেন্ট করো। কারণ হচ্ছে, আবার বললাম, কোনো জিনিসকে যত সহজ করে দেওয়া হয় সেই জিনিসটা সামনের জন্য অ্যাকসেপ্ট করাটা খুব সহজ হয়ে যায়। আজকে প্রবলেমটা কি হচ্ছে, আজকে আপনাদের পুরো স্ক্রিপ্ট যে তৈরি করে দেওয়া হয়েছিল হিন্দিতে বা বাংলাতে, ওইটা যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, সবার পিছনে কেন ওই স্টেপটাকে আগে করা হয়েছে, কেন হচ্ছে বলা হচ্ছে কি যখন এই কথাটা বলছে তখন প্যাম্পলেটটা হচ্ছে ঘুরিয়ে এইটা হচ্ছে রাখতে হবে, সবার পিছনে রিজন ছিল। তো এই টোটাল জিনিসটা আমরা আজকে বুঝবো, এই পুরো সাইকোলজিটা বুঝবো। আর যদি এটা বুঝে যান, তাহলে আপনি দেখবেন কি যে কোনো স্কুলে যাচ্ছেন, যে সামনে হচ্ছে প্রিন্সিপাল, সেই যে কোনো মানে হয়তো কখনো আপনাকে প্রোগ্রাম দেয়নি, কিন্তু এই প্রোগ্রামের জন্য আপনাকে সহজে হ্যাঁ বলে দেবে। তাহলে আরম্ভ করি, চলুন। আজকে তাহলে একটু আমি পিপিটি আপনাকে শেয়ার করছি। আজকে যদিও হচ্ছে আমরা দেখতে যাচ্ছি কি 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 আমরা জানতে যাচ্ছি, কিন্তু এটা আমি অতটা ডিটেলে যাব না। এই সব পুরো সেবা যে বলা হচ্ছে এটা এত চারিদিকে ছড়িয়ে গেছে, এটা বলা হচ্ছে এটা পুরো আলাদা সেবা, কেন কিভাবে এটা আমরা জানবো একটু স্টেপ বাই স্টেপ। আর আগে যত সেবা ট্রেনিং হয়েছে তার থেকেও সহজভাবে আমরা জানবো। তার সাথে সাথে আমরা জানবো কি আমাদের কি দরকার, সেবার মাটেরিয়ালস দরকার। তো সেটা অনেক সময় এরকম আমার কাছে ফোন আসে কি এটা কোথায় আছে, এটা পাচ্ছি না। ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে দেখাবো কি সব কিছু কোথায় অ্যাভেলেবেল আছে, কিভাবে আপনারা পাবেন। সেবার রিপোর্টিং সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটাও হচ্ছে জানাবো কি কত সহজভাবে আজকে সেবা রিপোর্টিং করা যেতে পারে। আর আমি হচ্ছে মনে করি কি এটা এই সেবার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা বলা হচ্ছে কি এখানে শুধু মধুবনের কথা নয় কি মধুবনে 10 কোটির একটা রেকর্ড হবে, কিন্তু আমার যেটা মনে হয় কি প্রতিটি সেন্টার, ওইটা ছোট সেন্টার হোক বড় সেন্টার হোক, কিন্তু সেও কিভাবে গভর্নমেন্ট থেকে একটা রেকগনিশন অনার পেতে পারে, এটা সহজ প্রসেস কি সেটা হচ্ছে আমরা জানবো। তো যেটা বলছিলাম লক্ষ্যটা অনেক বড়, তো এই 4টে জিনিস আমাদের হয়ে গেছে, পুরো জোনকে পুরো ইন্ডিয়াকে কভার করা হয়ে গেছে পুরো 4টে রিজনকে ভাগ করে। দেয়ার আফটার হচ্ছে আমরা একটু ফাস্ট আজকে মুভ করব। দেখুন এইটা আমি যে বলছিলাম কি খুব সহজ কেন, কারণ হচ্ছে কোনো জায়গায় সেবা করার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে দরকার হয়। এই সেবাতে আপনাকে ইনভলভ হওয়ার জন্য বা করার জন্য মাত্র কতক্ষণ দরকার প্রয়োজন আছে জানেন? মাত্র 15 মিনিট থেকে যদি 20 মিনিট আছে তাহলেই হচ্ছে সেবাটা হয়ে যাবে। আর সেই কারণে যে কোনো স্কুল অর্গানাইজেশনে ও তাদের জন্য এই সেবার অ্যাকসেপ্টেন্স দেওয়াটা সেটাও খুব সহজ। তার সাথে সাথে আমরা একসাথে কেন কি আমাদের 10 কোটি যদি কভার করতে হয়, আর আমরা যদি কোনো জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা সেবা করি তাহলে আমরা কখনো কভার করতে পারবো না। তো এখানে কি হচ্ছে আমরা একসাথে অনেক জায়গা কভার করতে পারবো, একসাথে হয়তো 20টা আমরা জায়গা কভার করতে পারি, কিন্তু আমাদের কাছে ভাবুন হ্যান্ডস কম আছে। তো সেটাও আমরা কিভাবে করতে পারি কম হ্যান্ডস নিয়ে এত সেবা, সেটাও হচ্ছে আপনাকে পুরো জানানো হবে। অ্যান্ড তারপর এর মধ্যে গভর্নমেন্টের কিভাবে সাপোর্ট আছে সেটা হচ্ছে আমরা জানি। তার সাথে সাথে যেটা আপনাদের বলা হয়েছিল রেকগনিশনের কথা, এটা কেন বলা হচ্ছে, আজকে জিপিএস ক্যামেরারও কথা যে আপনাদের বলা হচ্ছিল, বা অনেকের এটা প্রশ্ন কি জিপিএস ক্যামেরা কি খুব প্রয়োজন আছে, আমি বলবো কি প্রয়োজন নেই, প্রয়োজন আছে। আর দ্বিতীয়ত আমি এটাও বলতে পারি কি প্রয়োজনও নেই। দেখুন আপনারা অনেক সেবা করছেন, অনেক খাটনি করে করছেন, অনেক এফার্ট দেবে, কিন্তু তার থেকে আমরা কেন শুধু হচ্ছে অল্প একটু রেজাল্ট পাবো?
দেখুন, আপনি হচ্ছে সেই সেবা রিপোর্ট এক জায়গায় সাবমিট যদি করেন, একটাই আউটকাম পাবে। কিন্তু আপনার কাছে অপশন আছে, আপনি বহু জায়গায় সেটাকে সাবমিট করতে পারেন। কিন্তু সেটা সাবমিট করার জন্য সব জায়গায় সেটা অথেন্টিক হোক, মান্য হোক, তো তার জন্য আমার রিপোর্টটাও সেরকম হওয়া উচিত। তো সেই কারণে একটু জোর দেওয়া হচ্ছে সেই কিভাবে পদ্ধতিটা, রিপোর্টিং এর পদ্ধতিটা হবে, আর সেটা ডিটেলে আমরা জানবো। এই কথার উপর কেন আমি জোর দিচ্ছি, দেখুন, যেহেতু আমি প্রতিবার, আমি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি, বাই প্রফেশন আমি যেহেতু কাউন্সিলর সাইকোলজিস্ট, আমি শুধু মানে নর্মাল প্রফেশনে নয়, কিন্তু বিভিন্ন এনজিওর সাথে জড়িত আছি, যুক্ত আছি, প্রায় 14টা এনজিওর সাথে যুক্ত আছি। পার্সোনালি আমি এটা দেখেছি কি ওরা সেবা তো অত কিছু করে না, কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে করে। কি জানেন? রিপোর্টিং। তারা জানে কোন রিপোর্ট কিভাবে সাবমিট করতে হবে, কোন চ্যানেলের মাধ্যমে করতে হবে, কি প্রসেস আছে। আর সেই মাধ্যমে আমি নিমিত্ত হয়েছি অনেক এনজিওর জন্য, আর তারা অ্যাওয়ার্ড পেয়ে গেছে। তখন আমার মনে হয় কি, কেন হচ্ছে ব্রহ্মাকুমারিজ নয়? আর সেই কারণে আমি কোনো কোনো জায়গায় এই জিনিসটাকে একটু রাখছি, কি যাতে একটা সেবা থেকে আমরা অনেকটা আউটকাম পাই, অনেক কিছু রেজাল্ট পাই। তো সেই জিনিসটা আমরা একটু বুঝবো। আবার থেকে বলছি, বড় সেন্টার হতে হবে তা প্রয়োজন নেই কিন্তু। যদি আপনার ছোট সেন্টার আছে, আপনারও নিজের লেভেলে, ব্লক লেভেলে হোক, পঞ্চায়েত লেভেলে হোক, মিউনিসিপ্যালিটি লেভেলে হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক, আপনারা পেতে পারেন। কিভাবে, সেটা হচ্ছে আমরা এক এক করে জানবো। আর এইটাই বলার কথা কি, যখন হচ্ছে এই সেবার পর এত অ্যাওয়ার্ড যখন আসবে, আর প্রায় সারা ভারতবর্ষে 800টা ডিস্ট্রিক্ট আছে, 800-র মধ্যে যদি 50%ও এসে যাচ্ছে, 800টা অ্যাওয়ার্ড, তাহলে ভাবুন গভর্নমেন্টের সাথে সামনে যখন এটা সাবমিট হবে, তখন এর পিকচারটা কেমন হবে, ব্রহ্মা কুমারিজের পিকচার কেমন হবে। আর সেই কারণেই বলা হচ্ছে এই সেবা সাধারণ নয়, কিন্তু এফর্ট হয়তো অনেক ছোট, অনেক কম দিতে হবে, কিন্তু রেজাল্ট হচ্ছে আমরা অনেক পাবো। তো চলুন এটাকে একটু সহজভাবে দেখি। যারা সেবা আরম্ভ করে দিয়েছেন, আমি তো জানি কি সেবা সবাই আরম্ভ করে দিয়েছেন, কিন্তু যদি অনেক জায়গায় আরম্ভ হয়নি হবে, তো তাদের জন্য হচ্ছে আমি বলছি, এখানে যদিও আমি লিখেছি 7 জুলাই থেকে 9 জুলাই, কেন কি এটা লাস্ট ট্রেনিং ছিল সাউথের। 3 দিনের সময় দেওয়া হয়েছিল ফেজ 1 কে। টোটাল 5টা ফেজে ভাগ করা হয়েছে, যাতে আপনাদের পুরো সেবাটা বুঝতে সুবিধা হয়। প্রথম হচ্ছে ফেজ, যেটা বলা হচ্ছে প্ল্যানিং এর, কিন্তু এটাকে যদিও 3 দিনের আছে, আমি এটাকে আজকে 3 ঘন্টার মধ্যে এটা সাবমিট করব, মানে 3 ঘন্টার মধ্যে পুরো ফেজ 1 কিভাবে কমপ্লিট হয় সেই জিনিসটা বুঝবো। যদিও আপনারা করেছেন, কিন্তু এটাকে আরো রিফাইন কিভাবে করা যেতে পারে সেটা একটু আমরা হচ্ছে দেখবো। ঠিক আছে? সেকেন্ড ফেজ হচ্ছে আমরা দেখবো, যেটা নেক্সট আসবে আমাদের 30 জুলাই অবধি, অর্থাৎ যখন আমাদের প্রোগ্রাম নিতে হবে আর টিমকে তৈরি করতে হবে। আর এটা আজকের সেশনে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আপনারা যা কিছু চ্যালেঞ্জ, যা কিছু আপনারা অনুভব করছেন, সব জিনিসের রেজাল্ট, আপনি সব জিনিসের প্রসেস জানতে পারবেন আরো রিফাইন্ড ওয়েতে। যদিও এর আগে আপনারা শুনেছেন, কিন্তু এটাকে আমরা আরো ক্লিয়ারিটির সাথে হচ্ছে জানবো। তারপর হচ্ছে তৃতীয় ফেজ আছে, যখন 1st to 5th আগস্ট, যেখানে যখন আপনাদের আরেকটা ট্রেনিং দেওয়া হবে, কিভাবে রিপোর্টিং করতে হবে, ফলো আপ করতে করতে হবে। তারপর হচ্ছে মেইন সেবা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 6 থেকে 20 আগস্ট, যখন আমরা প্লেজ নেব। অ্যান্ড ফিফথ হচ্ছে, যেটা নর্মালি সব সেবাতে স্কিপ করা হয় বা সেটা ইনক্লুডেড থাকে না, কিন্তু এবার ইনক্লুডেড হবে, যখন এইচ অ্যান্ড এভরি সেন্টার সে কোনো না কোনোভাবে কোনো একটা রেকগনিশন পেতে পারে নিজের লোকাল গভর্নমেন্ট থেকে। তো সেটা হচ্ছে আমরা জাস্ট আজকে হালকাভাবে জানবো। তো চলুন এক এক করে আরম্ভ করি। দেখুন, প্রথম জিনিস হচ্ছে, যখনও কোনো সেবা আরম্ভ করা হয়, ডাইরেক্ট মাঠে নেমে যাওয়া নয়। প্রথমত হচ্ছে বলা হয় কি, ওয়েল প্ল্যান্ড ইজ হাফ ডান। যদি প্ল্যানিং সঠিক আছে, তাহলে ভাবুন কি কাজ আপনার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এখন ওর জন্যই আগে স্টেপ বাই স্টেপ আমাকে কি করতে হবে। কোনো হচ্ছে সেবা করার জন্য প্রথমত কি প্রয়োজন আছে, আমাদের জায়গার প্রয়োজন আছে। আমি কোথায় সেবা করব, আমি তো জানি না। দ্বিতীয়ত হচ্ছে আমার সেবাধারী কারা। তো ফার্স্ট ফেজ যেটা 3 দিনের বলা হচ্ছিল, সেটা আমরা কমপ্লিট করব মাত্র হচ্ছে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম, যদি আপনারা না করে থাকেন। কিভাবে করতে হবে, সহজ পদ্ধতি আমরা বলি।
সিম্পল। দেখুন, অনেক সহজ আছে। আমরা সবাই নিজের বাউন্ডারি জানি যে আমাদের এরিয়া কত দূর অবধি আছে, আর সেই এরিয়া অবধি আমাদের টার্গেট পয়েন্ট কি কি আছে। আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যত গভর্নমেন্ট অফিস আছে সেটাই। ওর থেকে বাইরে তো কিছু নয়। এখন সেটার লিস্ট কোথা থেকে আসবে? গুগলে যদি আপনি সার্চ করেন তাহলে হয়তো সব লিস্ট আপনারা নাও পেতে পারেন, কেন কি সবটা রেজিস্টার্ড নয়। তো আপনাদের কি করতে হবে, নিজের স্টুডেন্টস থেকে, নিজের যে বিকে টিচার, সবার যারা আপনাদের সহযোগী আছে, যারা ওই এরিয়াতে থাকে, তাদের সাথে মিলে জাস্ট আপনাকে পুরো লিস্টটা তৈরি করে নিতে হবে। মিন্স প্রথমে একটা মিটিং করলেন, তারপর তাদের হচ্ছে দায়িত্ব দিয়ে দিলেন, তোমার এই এরিয়া, তুমি এই এরিয়াতে থাকো, তুমি নিজের এরিয়াতে কত স্কুল আছে, কত কলেজ আছে, পুরো লিস্ট করে আমাকে পাঠাও। তুমি আর ওই এরিয়াতে থাকো, তুমি নিজের পুরো লিস্টটা পাঠাও। তো এইভাবে কি হচ্ছে, দিদির কাছে যখন আসছে, পুরো হচ্ছে সলিড লিস্ট এসে গেছে, কি এইটার বাইরে আর কিছু নেই। টোটাল ভাবুন, কি টোটাল আপনারা দেখলেন 50টা জায়গা আছে। তো এই 50টাই জায়গা আপনি বুঝে নিন কি নেক্সট এই 15 দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। 15 দিন মানে আরো 11-12 দিন আছে, তার মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর আপনার তো সেবাধারী দরকার। তো সেবাধারী কারা হবে? নর্মালি আমাদের যেটা আমাদের ফোকাস যায় কি, যারা অলরেডি আমার সেবাধারী আছে, যারা হচ্ছে আমার স্পিকার আছে, তাদের উপর আমাদের ফোকাস যায়। বাট এবার আপনাদের নতুন সেবাধারী তৈরি করতে হবে, কেন কি অনেক সেবাধারী দরকার। কি করতে হবে তার জন্য? তার জন্য জাস্ট কিছু না, শুধু একটা জিনিস জিজ্ঞেস করতে হবে, কে কে সেবা করতে চায়, কার ইচ্ছা আছে, কার ডিজায়ার আছে। যদিও সেবা করেনি কোনো অসুবিধা নেই, তাকে তৈরি করা যেতে পারে। আর এই সেবার মাধ্যমে আপনারা অনেক সেবাধারীকে তৈরি করতে চলেছেন। কারণ কিভাবে কি সেবা করতে হবে, কি স্পিচ দিতে হবে, সবকিছু একদম রেডিমেড পাওয়া যাবে। আর 10 দিনের মধ্যে যে কেউ তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে? তো সেই জিনিসটা কিভাবে হবে আমরা আগে বুঝবো। তো বলার অর্থ হচ্ছে এই 1 ঘন্টার মধ্যে কতক্ষণ লাগে একটু হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি ভাবি। ও ভাববে কি, হ্যাঁ হ্যাঁ আমার এরিয়াতে কটা স্কুল আছে, কটা স্কুল আছে। কতক্ষণ লাগবে? হার্ডলি 15 মিনিট বা 20 মিনিট। তারপর লিখতে কতক্ষণ লাগবে? 10 মিনিট। মানে আধ ঘন্টার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর দিদিকে হচ্ছে পাঠাবে, 2 মিনিট। আধ ঘন্টার মধ্যে দিদির কাছে পুরো লিস্ট এসে গেল। আমি এক্সট্রা টাইম দিচ্ছি তাও। ভাবুন কি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, ফেজ 1 কমপ্লিট। অর্থাৎ কোথায় যেতে হবে আর কটা আমার সেবাধারী যে হচ্ছে সেবা করতে চায়। সেবা কত ধরনের হয়, হয়তো ফটোগ্রাফির সেবা হতে পারে, বক্তৃতার সেবা হতে পারে, বা সাথে যে যাবে সেটার সেবা। তো সবার থেকে এই জিনিসটা আপনাকে হচ্ছে লিস্টে নিতে হবে। এই যখন জিনিস করে নিলাম, আমাদের ফেজ 1 কমপ্লিট, মানে জায়গা আমাদের রেডি হয়ে গেল, সেবাধারী রেডি হয়ে গেল। নাও এখন আমাদের সেবাতে নামতে হবে। আপনাদের অনেকটা একদম ক্লিয়ারলি একটা কথা বলি, সেবার আমাদের ডেট, অ্যাকচুয়াল যে আমরা প্রোগ্রাম করব সেটা ডেট হচ্ছে 6 তারিখ, মানে 6ই আগস্ট থেকে 20 আগস্ট। কিন্তু এই 30 জুলাইয়ের মধ্যে আমাদের কাজ কি? 30 জুলাইয়ের মধ্যে আমাদের সব জায়গায় ভিজিট করে প্রোগ্রাম নিতে হবে। ঠিক আছে? এখন প্রোগ্রাম নেওয়ার জন্য এটা হচ্ছে আমি বলবো আজকের দিনের, আজকের সেশনের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখানে আপনারা চ্যালেঞ্জ ফেস করেন কি আমাদের যাবো তো কি বলতে হবে। আর তারপর যদি পারমিশন না দেয় বা এরকম হচ্ছে কি, ওরা বলছে কি আপনারা 25 তারিখের পর আসুন, এখন অনেক চাপ আছে দিতে পারছি না। অনেক সময় এরকমও আসছে কি তাদের অ্যাসেম্বলিতে জায়গা নেই, তাদের হচ্ছে সবাই ক্লাসরুমে হচ্ছে গিয়ে ক্লাসরুমে বসে তারা প্রেয়ার করে, তখন আমরা কি করব? অনেক সময় কলেজের ব্যাপার আসে, কলেজে তো সব একসাথে পাওয়া যায় না। কিভাবে কি করা যেতে পারে? আজকে ইচ অ্যান্ড এভরি স্টেপ একদম সাইকোলজিক্যালি জিনিসটাকে বলবো। ভালোভাবে জিনিসটা দেখবেন, বুঝবেন, তাহলে দেখবেন কি পুরো ক্ল্যারিটি এসে যাবে কি কেন হচ্ছে ওই স্পিচের মধ্যে ওইসব লেখা হয়েছিল। প্রথমত হচ্ছে বলে দিই কি, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এটা নিয়ে অনেক একটা কন্ট্রোভার্সি বলতে পারেন, প্রশ্ন বলতে পারেন, কথা বলতে পারেন কি সার্টিফিকেট দেওয়া উচিত, উচিত না, দেওয়া হবে কি হবে না। আজকে মিটিং যখন ছিল তখন এইটা বলা হলো কি সার্টিফিকেট ওইটা ম্যান্ডেটরি না, ওইটা অপশনাল, যদি কেউ চায় তাহলে দেওয়া যেতে পারে। দেখুন সার্টিফিকেট, আর এই যখন কথা উঠেছিল তখন এই জিনিসটা আমি বিশেষ করে বানারসি ভাইজি থেকে আমি পারমিশন নিলাম কি ভাইজি এটা হচ্ছে খুবই প্রয়োজন আছে,
আর যদি আমার থেকে কেউ চায় আপনি পারমিট করুন কি আমি দিতে পারি, তো উনি আমাকে পারমিশন দিল। এখন এর পিছনে রিজনটা কি? সার্টিফিকেট শুধু সার্টিফিকেট নয়, এখানে সার্টিফিকেট অনেক জিনিসের চাবি। কারণ কি জানেন? এখন স্টেপ বাই স্টেপ একটু হচ্ছে, আপনি যখন স্কুলে যাবেন একটু ওর প্রিন্সিপাল যিনি থাকবেন ওনার সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। যখন আপনি স্কুলে যাচ্ছেন ওনার মাইন্ডে এমনি অনেক প্রেশার থাকে কি এই ক্লাস করাতে হবে, এই সবকিছু হচ্ছে, এত অ্যাসাইনমেন্ট আছে, এত পরীক্ষার ডেট, এসব অনেক প্রেশার থাকে। এখন ডাইরেক্টলি গিয়ে আপনি যদি বলেন, ডাইরেক্টলি তো না করা যায় না কি না আমি হচ্ছে করাবো না, তখন কোথাও না কোথাও এই জিনিসটা একটা কজ দেওয়া হয় কি আপনাদের কাছে কি পারমিশন আছে, যাতে আমি সেফ সাইড থাকি। এটাও একটা ব্যাপার, মাল্টিপল রিজনস আছে। আমি সেফ সাইড থাকি, হ্যাঁ গভর্নমেন্ট থেকে পারমিশন আছে কিনা। অনেক সময় এটাও থাকে কি যদি হচ্ছে যে কেউ হচ্ছে এসে যাচ্ছে সবাইকে যদি আমি প্রোগ্রাম দিয়ে দিই তো কিভাবে হবে। তো সেই কারণে হচ্ছে বলা হয় কি গভর্নমেন্টের কি আপনার কাছে লেটার আছে। এখন সেই জায়গায় বোনেরা বা ভাইরা তখন চুপ হয়ে যায়, তখন কি সেইভাবে আছে কি নেই, গভর্নমেন্টের সাপোর্ট আছে কিনা, আলটিমেটলি ও কেন বলছে এটা হচ্ছে বুঝুন। প্রিন্সিপাল কেন বলছে? প্রিন্সিপাল সেই সময় যেরকম হচ্ছে আপনার বাড়ির উদাহরণ দিই, ভাবুন কি আপনার বাড়িতে কেউ আসলো আর সে আপনাকে কোন একটা পলিসির জন্য হচ্ছে বলছে, কোন একটা পলিসি, গভর্নমেন্টের কিছু পলিসি। আপনি অনেক যাচাই করবেন কি সত্যি কি ঠিক বলছে না বলছে। কিন্তু আপনি যদি হচ্ছে কোনোভাবে এটা হচ্ছে দেখতে পারেন কি পুরো পঞ্চায়েত থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, চারিদিক দিয়ে বা মিউনিসিপাল থেকে হচ্ছে, আর পুরো গভর্নমেন্ট এর সাথে আছে, আপনি হচ্ছে যেচে হচ্ছে তার মধ্যে যাবেন কিনা আমি হচ্ছে নিজের অ্যাপ্লিকেশন দেব। কারণটা কি আমার একটা ফেথ এসে গেল কি না এখানে হচ্ছে দেওয়া যেতে পারে। প্রিন্সিপালের তখন হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে, রেজিস্ট্যান্স কেন আসছে, কেন কি উনি টোটালি ফেথ করতে পারছে না। ওয়ান অফ দ্য রিজন কি অনেক অর্গানাইজেশন ওনার কাছে আসে। দ্বিতীয়ত অনেক প্রেশার আছে, এখন কিভাবে দেই, তো ওর জন্য পেন্ডিং করারও ব্যাপার থাকে। অনেক সময় এটা হয় কি ঠিক আছে যদি গভর্নমেন্টের থাকে আমিও তো সেফ থাকতে চাই, কেন কি আমাকে হচ্ছে অন্যরা জিজ্ঞেস করবে কি কি করে পারমিশন দিলে, তাহলে আমি বলতে পারবো কি হ্যাঁ গভর্নমেন্টের ওদের কাছে পারমিশন আছে সেই জন্য দিলাম। তো এইটা হচ্ছে ওনাদের রেজিস্ট্যান্স, যেই কারণে উনি না বলছেন। তো প্রথমত হচ্ছে কি করতে হবে, ওনার মাইন্ডকে কন্ডিশন করতে হবে। আমি কোনো হচ্ছে বলবো না কি আমি হচ্ছে প্রোগ্রাম করতে চাই বা হচ্ছে আপনি আমাকে লেটার হেডে দিন, কিছু আমাদের দরকার নেই, কিছু হচ্ছে আমরা বলবো না। কিভাবে করতে হবে? প্রথমে ওনার মাইন্ডকে কন্ডিশন করুন। কিভাবে? যখন আপনি যাচ্ছেন দুটো জিনিস, কি কি জিনিস নিয়ে যাবেন, প্রথমে জিনিসটা দেখাই, তারপর হচ্ছে এটা একটু এক্সপ্লেন করুন। আপনাকে নিয়ে যেতে হবে, প্রথমত হচ্ছে আপনারা যেটা বললাম কি কি বলতে হবে, তার জন্য তো আপনি রেডিমেড স্ক্রিপ্ট পাবেন। এটা হিন্দিতে যদিও আছে, বাংলাতেও রেডি হয়ে গেছে, আজকে আমি আপলোড করে দেবো কি 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 বলতে হবে, কিভাবে বলতে হবে। তো আপনাকে ভাবতেও হবে না কি আমাকে কি কি বলার প্রয়োজন আছে। ওকে, জাস্ট এটা পড়বেন আপনি টোটাল বুঝে যাবেন। সেকেন্ড হচ্ছে আপনাকে প্যাম্পলেট নিয়ে যেতে হবে। প্যাম্পলেট এই ধরনের হয়, প্যাম্পলেটটা দেখতে পাচ্ছেন বোথ সাইড কালার। এটা যদি থাকে খুব ভালো কথা, যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই সেইভাবে। এখানে দেখুন প্যাম্পলেটের মধ্যে পিছনের ছবিতে মোদিজির ছবি আছে। মোদিজি নিজের প্রাইম মিনিস্টার আমাদের এই প্রজেক্টের জন্য কিছু মেসেজ দিয়েছে। ঠিক আছে, এটা ভালোভাবে প্যাম্পলেটটা দেখে নিন কেন কি আমরা ইউজ করব। তারপর হচ্ছে দরকারে অ্যাপ্রোচ লেটার, আপনাকে পুরো রেডি করা হচ্ছে অ্যাপ্রোচ লেটার দেওয়া হয়, সেটা শুধু নিজের লেটার হেডের মধ্যে প্রিন্ট করলেন আর সেটা আপনি নিয়ে গেলেন। তাহলে কি নিয়ে যেতে হচ্ছে? প্যাম্পলেট নিয়ে যেতে হচ্ছে আর এই লেটার হেড নিয়ে যেতে হচ্ছে। রাইট, এটা অপশনাল আছে, ইনভিটেশন লেটার যে গেট টুগেদারের কথা হয়েছিল, তো আমি এটা অপশনাল, এটা ছেড়ে দিচ্ছি। কেন কি এখন কোনো সেই প্রোগ্রাম হচ্ছে না কি টিচার্সদের সেন্টারে ডেকে তারপর কোনো কোনো গেট টুগেদার প্রোগ্রাম করা, কেন কি সময় নেই, ওই জন্য ওইটা আমি স্কিপ করলাম। আর তারপর হচ্ছে এই সার্টিফিকেটের ব্যাপার, এটা আপনারা দেখতে পারছেন হবে, সার্টিফিকেটটাও দেওয়া হবে। এখন এই টোটাল পিছনে এর স্টেপ বাই স্টেপ আমি এর গল্প, ব্যাপারটা কি হচ্ছে, কেন হচ্ছে সার্টিফিকেট, শুধু হচ্ছে সার্টিফিকেট নয়, আবার থেকে আমি বললাম
আজ অব্দি আমরা যখন স্কুলে যেতাম বা যে কোনো জায়গায় যেতাম, আমরা শুধু চাইতে যেতাম কোনোভাবে, হয়তো প্রোগ্রাম করতেই যাচ্ছে, কিন্তু ওদের এটা ফিল হয় যে হয়তো দিদি আবার ডেট নিতে এসছে, আবার প্রোগ্রাম দিতে হবে, তো ওদের এরকম মনে হচ্ছে কি আমাকে দিতে হচ্ছে, আর উনি চাইতে এসছে। আর সেই কারণেই আরেকটা রেজিস্ট্যান্স, উনি তো কিছু পাচ্ছে না, যদিও হচ্ছে প্রোগ্রাম করছে কিন্তু স্টিল। তো এখন আমাদের কি করতে হচ্ছে, প্রথমত আমরা যখন যাব, আমরা প্যাম্পলেট নিয়ে গেলাম, লেটার হেড নিয়ে গেলাম, আমি একটা ডেমো দিচ্ছি, ডিটেলসটা আপনারা, আচ্ছা এখন চ্যাট করবেন না, আমার ডিস্ট্রাকশন হয়ে যাবে। ওকে, তো প্রথমত নর্মালি যেভাবে হচ্ছে আমরা প্যাম্পলেট দিই আর লেটার হেড দিই, আর তারপর হচ্ছে যখন আমরা দিয়েছি তখন ওনার সাথে কথা বলার সময় আমরা হচ্ছে বলছি কি স্যার অ্যাকচুয়ালি আমরা ব্রহ্মা কুমারিস থেকে এসেছি, ব্রহ্মা কুমারিস এর মেডিকেল উইং, কি যেরকম যদি হচ্ছে আগে থেকে পরিচয় আছে তো আলাদা কথা, যদি নেই তো একটু ইন্ট্রোডাকশন দিতে হবে কি ব্রহ্মা কুমারিস, যেটা একটা ইন্টারন্যাশনাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন, রাজযোগা মেডিটেশনের শিক্ষা দেয়, অ্যান্ড কিভাবে স্ট্রেস ফ্রি লাইফ লিড করা যেতে পারে। আর যার বিভিন্ন উইংস আছে, প্রায় 22 মনে উইংস আছে, 22 উইংস আছে, আর ওয়ান অফ দ্য উইং হচ্ছে মেডিকেল উইং, আর তার পক্ষ থেকেই আজকে আপনাদের কাছে আসা স্যার। অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল উইং এর মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে একটা এমওইউ সাইন করা হয়েছে, যার আন্ডারে আমরা অল ওভার ইন্ডিয়াতে অ্যাডিকশন ফ্রি, ডি অ্যাডিকশনের উপর অ্যাওয়ারনেস এডুকেশন দিচ্ছি। আর আজ অবধি ফর লাস্ট 3-4 ইয়ার্স আমরা অল ওভার ইন্ডিয়াতে প্রায় 4 কোটি মানুষের অবধি পৌঁছেছি, যাদের অ্যাওয়্যার করেছি এই বিষয়ে। আর সেই সেই সূত্রেই আপনাদের কাছে আজকে আসা, কারণ কি আমাদের অনেক বড় একটা ক্যাম্পেইন, যেটা আগস্ট মাসে স্যার আরম্ভ হতে চলেছে, আর যার মধ্যে গভর্নমেন্টও আমাদের সাপোর্ট করছে। যখনই হচ্ছে আমরা বলছি গভর্নমেন্ট আমাদের সাপোর্ট করছে, তখন হচ্ছে আমরা প্যাম্পলেটটা ঘুরিয়ে হচ্ছে ওনার সামনে রাখি, যেখানে মোদিজির ছবি আছে। আমি এখন যেই সব কথা বলছি, অ্যাকচুয়ালি ওনাকে আমি এটা বলছি কি গভর্নমেন্টের কাজ আমি করছি, গভর্নমেন্টের সাপোর্ট আছে, আর সেটা হচ্ছে আমি ওনাকে দেখাচ্ছি। আর তার মধ্যে হচ্ছে তারপর আমরা বলছি কি আগস্ট মাসে আমাদের হচ্ছে 15 দিনের একটা অনেক বড় ক্যাম্পেইন হতে চলেছে স্যার, যার মধ্যে আমরা 10 কোটি মানুষ অব্দি হচ্ছে পৌঁছাবো, আর তাদেরকে দিয়ে আমরা এই অ্যাডিকশন ফ্রির প্লেজ করাচ্ছি, কি আমরা জীবনে কখনো হচ্ছে অ্যাডিকশন করব না। আর সেই সূত্রেই পুরো অল ওভার ইন্ডিয়াতে ন্যাশনাল লঞ্চিং হতে চলেছে 2 আগস্ট, প্রাইম মিনিস্টার পিএম মোদির মাধ্যমে, সানডে, সানডে হয়তো রবিবার, হ্যাঁ রবিবার 2 আগস্ট, অ্যান্ড বাকি 4 আগস্ট অল ওভার ইন্ডিয়া স্টেট লেভেলে, সেখানে সিএম বা গভর্নরের দ্বারা এর স্টেট লঞ্চিং হচ্ছে। বুঝতে পারছেন? এটা যখনই বলা হয়ে গেল, তখন সে আর ওই কথাতে যাবে না কি ডিওর পারমিশন আছে বা এডুকেশন মিনিস্টারের পারমিশন আছে কিনা, কেন কি আপনি হচ্ছে তাদের থেকেও যে হাইয়ার আছে, তাদের হচ্ছে কথাটা আপনি রেখে দিয়েছেন, তারা অলরেডি সাপোর্ট করছে, প্রুফ আছে ফটোর মধ্যে, তার সাথে এমওইউ আছে, সেটাও হচ্ছে আপনি বলে দিলেন, মোদিজির ছবি দিয়ে দিলেন, আর উনি ইনগ্রেশন করছে সেটাও বলে দিলেন, আর পুরো স্টেট লেভেলে সিএম আর গভর্নর হচ্ছে এটার লঞ্চিং করছে। তাহলে মনে হয় কি হচ্ছে কোনো টিচার বা আহ, কোনো প্রিন্সিপাল বলবে কি হচ্ছে আপনি তাও পারমিশন নিয়ে আসুন? তো এটা কি হচ্ছে, উনি ওই কোশ্চেনের মধ্যেই যাবে না, কেন কি ওনার মাইন্ড কন্ডিশন হচ্ছে কি হ্যাঁ মানে সবাই সাপোর্ট করছে। আর তারপর হচ্ছে আমাদের কি করতে হবে কি স্যার, আর দেখতে গেলে কি আগস্ট মাসেই হচ্ছে কেন আমরা সিলেক্ট করলাম, কারণ হচ্ছে স্যার কি আজকে যদি আমরা দেখি কি আগস্ট মাস 12 আগস্ট যখন হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করা হয়, শুধু হচ্ছে ভারতবর্ষই নয় কিন্তু ইউনাইটেড নেশন তাদেরও ফোকাস থাকে ইউথের উপর, কি কিভাবে তাকে অ্যাওয়্যার করা যেতে পারে, এম্পাওয়ার করা যেতে পারে। আর তার সাথে সাথে স্যার 15 আগস্ট হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু প্র্যাকটিক্যালি স্যার যদি দেখি, সত্যি কি আজকের ইউথ আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়েছে? আজকে সব ইউথ আমরা দেখি কি কোথাও না কোনো এডিকশনের মধ্যে আছে, হয়তো মোবাইল এডিকশন বা সাবস্ট্যান্স অ্যাবিউজ বা কোনো হচ্ছে অ্যালকোহল এডিকশন, সিগারেট এডিকশন। আমরা কি করে বলতে পারি স্যার কি তারা ডি অ্যাডিক্ট হয়েছে, তারা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তারা স্বাধীন হয়েছে? তো সেই কারণেই স্যার আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, আর যেটা অনলি 15 থেকে 20 মিনিটের, যেখানে আমরা স্কুলে গিয়ে
এই মোটিভেশনাল একটা স্পিচ আমরা রাখি, যেখানে এর প্রতি অ্যাওয়ারনেস আমরা দিই, মোটিভেট করি, আর তাদের থেকে একটা সংকল্প করাই কি ওরা কখনো এই অ্যাডিকশনের মধ্যে যাবে না। কেন কি হিন্দিতে বলা হয় স্যার, সংকল্প সে সৃষ্টি। যখন আমরা সংকল্প করব তখনই ওইটা প্র্যাকটিক্যাল আমাদের লাইফে আসবে। আর সেই কারণেই হচ্ছে আমরা পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলকে কভার করছি। তো স্যার যেহেতু 6 তারিখ থেকে 20 তারিখ অবধি আমাদের প্রোগ্রাম আছে, কিন্তু স্যার অলরেডি আমাদের ডেটস বুকড হয়ে গেছে, অনেক স্কুল বুকড হয়ে গেছে। তো অনলি আমার কাছে এই 4টে ডেটই আছে স্যার। তো এই 4টে ডেটের মধ্যে আমি আপনার কাছে কবে প্রোগ্রাম করতে পারি? এখানে আমি কি করলাম এটা একটু বুঝুন। প্রথমে হচ্ছে ওনাকে কন্ডিশন করলাম গভর্নমেন্টের, সবকিছু হচ্ছে উনি সাপোর্ট করছে। সেকেন্ডলি ওনাকে আরো লাইট করে দিলাম মাত্র 15 থেকে 20 মিনিটের। থার্ডলি হচ্ছে আমি কি বললাম, আমরা কি করে কি স্যার কবে হচ্ছে, এখানে আমরা কখনো এটাই বলবো না কি স্যার প্রোগ্রাম করতে পারি কি পারি না। যখনই আমি জিজ্ঞেস করবো প্রোগ্রাম করতে পারি কি পারি না, ওনার কাছে অপশন আমরা কি দিয়ে দিলাম, ইয়েস অর নো, দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারে। আমরা ওই অপশনের মধ্যেই যাব না, আমরা ডাইরেক্টলি বলবো স্যার কোন দিন প্রোগ্রাম করতে পারি। সাইকোলজিক্যালি তখন ওরা হচ্ছে ভাবে কি কোন দিন করতে পারি। আর এখানে ডেট আপনারা ইজিলি কিভাবে পাবেন, অনেকে ভাই বোনেরা বলে কি ডেট পাচ্ছি না, ওনারা বললেন 25 তারিখের পর আসতে। কেন কি আমরা হচ্ছে সেই সেই জিনিসটাই দেখালাম না। কোনো একটা প্রোডাক্ট আজকে ফ্লিপকার্টে বা অ্যামাজনে আপনারা যখন কিনতে যান, আপনার কি মনে হয় কি আপনারা নিজে কেনেন কি হ্যাঁ আমার এটা পছন্দ হলো ওর জন্য আমরা কিনলাম? আপনাকে কেনানো হয় কিভাবে জানেন? বারবার এমন ভাবে হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্স করায়, বারবার ওই অ্যাডটা দেখেন। দ্বিতীয়ত ওরা কি করে জানেন, অনলি টু টু আইটেমস লেফট, অনলি 2 আইটেমস লেফট, স্টক, স্টক আউট অফ স্টক। এটা কি ওদের কাছে স্টক আছে, কিন্তু এসব কেন দিচ্ছে? যাতে হচ্ছে আপনার মনে হয় কি আরে আমি যদি না নিই তাহলে তো এটা মিস হয়ে যাবে, আর আমরা টাক করে হচ্ছে বাই নাও করি। সব জায়গায় সাইকোলজি ইউজ হচ্ছে। তো ঠিক সেরকমই বাবার জ্ঞান, বাবার সেবা, তো এটার ওয়েট আমরা কেন বাড়াবো না? আর এটার এমন তো না আপনি আমরা কোনো ভুল কথা বলছি, সত্যিতে হচ্ছে অনেক স্কুল হচ্ছে অলরেডি বুকড হয়ে গেছে। তো সেটাই হচ্ছে আমরা রাখি না। কিন্তু যদি আমরা সঠিকভাবে রাখি তো দেখবেন ডেট এইভাবে আপনারা পাবেন। তখন হচ্ছে ওনাদের মনের মধ্যে কি আসবে কি অলরেডি বাকি স্কুলও ওনাদের সাপোর্ট করছে, বাকি স্কুলও হচ্ছে বুকড করে নিয়েছে, তাহলে আমি যদি না করি তাহলে আমি অড ম্যান আউট হয়ে যাব। তখন ওরা কি বলবে, তখন ওই 3টে 4টে ডেটের মধ্যে উনি একটা হচ্ছে সিলেক্ট করবে কি ঠিক আছে তাহলে এই ডেটটা আপনার করে দিন। বুঝতে পেরেছেন? এর সাথে হচ্ছে আমরা কি করব, তার আগেই হচ্ছে আমরা আরেকটা জিনিস বলবো। এখন অবধি হচ্ছে প্রোগ্রামের কথা যদিও না বলি, আমি হচ্ছে এক স্টেপ এগিয়ে চলে গেছিলাম। যখন গভর্নমেন্টের টোটাল আমরা বললাম কি 6 থেকে 20 আগস্ট হচ্ছে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে। আর স্যার এই প্রোগ্রাম যারা যারা পার্টিসিপেট করছে, যত স্কুল পার্টিসিপেট করছে, যারা যারা করছে এটাও আমরা বলবো না, যত স্কুল করছে এর মধ্যে কি হচ্ছে যারা যারা করছে এক একটা ওয়ার্ডের হচ্ছে রিজন আছে। যারা যারা করছে তার অর্থ হচ্ছে মিস কিছু করছে কিছু স্কিপও করতে পারে। আমরা বলবো যত স্কুল করছে সবাইকে আমাদের ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টারের মেডিকেল উইং থেকে সেই স্কুলকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটা কি আপনি স্যার নিজের অ্যানুয়াল রিপোর্টেও আপনি লাগাতে পারেন, আর বিভিন্ন গভর্নমেন্টের রেকর্ডসেও আপনি লাগাতে পারেন। এখন আপনাদের হচ্ছে ফ্যাক্ট বলি। ফ্যাক্ট কি? ফ্যাক্ট এইটা কি স্কুলের কাজ শুধু পড়ানো নয়, স্কুলের হচ্ছে অনেক এইটা হচ্ছে দেখে কি তোমরা মোরাল কজ কত করলে, যে দেখেন না মাঝে সাঝে হচ্ছে ওরা গাছ লাগাচ্ছে, কিছু কালচারাল প্রোগ্রাম করছে, এমনি এমনি করছে না। অ্যাজ বিকজ হচ্ছে তাদেরও কিছু থাকে কি হচ্ছে ওরা এই জাতীয় কাজ কতটা করলো, সোশ্যাল কজেস কতটা করলো। তো ঠিক সেরকমই আপনি যখন এই কথাটা বলছেন কি এই সার্টিফিকেট আপনি নিজের অ্যানুয়াল রিপোর্টেও লাগাতে পারেন। তো তাদের জন্য এটা হয় কি শুধু 15 মিনিট দিয়ে আমার হচ্ছে অ্যানুয়াল রিপোর্টের একটা রিপোর্ট তৈরি হয়ে যাবে। তো খুব সহজে ওরা, আমি ওদের বলতে হবে কি এটার বেনিফিট কি, তো ওরা অ্যাগ্রি করে যায়। দ্বিতীয়ত আরো ইজি করে দেবো স্যার, ইভেন এটার জন্য বেশি সময়ও দেওয়ার দরকার নেই। ইভেন যখন প্রেয়ার টাইম হয় বা মর্নিং অ্যাসেম্বলির সময়, সেই সময় আমরা 15 মিনিট 15-20 মিনিট যদি দেওয়া হয় তাহলে সেই সময় আমরা প্রোগ্রাম করে নিতে পারি। আপনাকে আলাদা করে ওদের অ্যাসেম্বলও করতে হবে না। টিচার কি দেখলো কি আলাদা করে হচ্ছে ওদের বসাতেও হচ্ছে না, শুধু প্রেয়ারের পর ওরা 15 মিনিটের প্রোগ্রাম করে চলে যাবে আর আমরা সার্টিফিকেট পেয়ে যাব। ব্যাপারটা কি হচ্ছে ওনার জন্য আরো ইজি হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে।
তো বুঝতে পারলেন? এখন অব্দি আমি কি ওনাকে বললাম, ওনার যা যা লাভ হচ্ছে সেটাই। গভর্নমেন্টের হচ্ছে সাপোর্ট, গভর্নমেন্টের হচ্ছে দেখতে গেলে কি হচ্ছে পুরো গভর্নমেন্টের সাপোর্ট আছে, গভর্নমেন্টের এই ক্যাম্পেনিং যেটা হচ্ছে আমরা করছি সেটা হচ্ছে দেখছে, সব স্কুল হচ্ছে ওকে সাপোর্ট করছে। তাহলে আমি কেন না করি? তারপর ডেটও কম আছে তো ডেটও দেবে, তার সাথে আমি মেডিকেল উইং এর সার্টিফিকেটও পাচ্ছি। এখন আমি যদি যদি বলি কি ব্রহ্মাকুমারী সার্টিফিকেট পাওয়া যাবে, ওর ওয়েটটা বাড়লো না, আমাদের কিভাবে বলতে হবে? আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার মাউন্ট আবু থেকে, মাউন্ট আবু মেডিকেল উইং থেকে ওয়েটটা বাড়লো। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার আবার হেডকোয়ার্টার, তার আবার মেডিকেল উইং থেকে। তো যে কোনো জিনিস আমি কিভাবে তার ওয়েটকে বাড়াতে পারি, তো সবকিছু হচ্ছে আমরা কিভাবে বলছি তার উপর ডিপেন্ড করছে ওদের কনভিন্স হওয়া। তো এখন অব্দি আমি শুধু দিলাম, সবকিছু রাজি হয়ে গেল। তারপর নেক্সট স্টেপ, বড় একটা চ্যালেঞ্জ কি হয়, কি আমরা তো আগে থেকেই বলছি কি স্যার কত হচ্ছে পার্টিসিপেন্ট হবে। নর্মালি দেখতে গেলে যদি আমরা পার্টিসিপেন্টের কথা বলি, ওরা কি পার্টিসিপেন্টের কথা বলতে পারবে? কারণ হচ্ছে ভাবুন কি ওরা 10ই আগস্টের ডেট দিল আর ওদের হচ্ছে ক্যাপাসিটি ভাবুন 1,500, কিন্তু সেদিন হচ্ছে কত স্টুডেন্ট আসবে না আসবে? নর্মালি ওরা হচ্ছে বলবে কি সেদিন কত আসবে কি করে হচ্ছে বলবো। আর এই জায়গায় হচ্ছে আমি দেখছিলাম কোনো ভাইরা এই ভুল করছিল, শুধু হচ্ছে ওদের থেকে জিজ্ঞেস করছে, টিচার থেকে জিজ্ঞেস করছে আপনাদের স্কুলের ক্যাপাসিটি কত, আর ফর্ম যখন ফিল আপ করছে সেই ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা দিয়ে দিচ্ছে। সেটা করলে হবে না। সেটা তো হচ্ছে আপনি, ও তো অ্যাকসেপ্ট করলো না, ওইটা তো আপনি জানতে পারলেন কি হ্যাঁ 1500 ওই স্টুডেন্ট আছে, কিন্তু সে কি 1500 লিখে দেবে আপনাকে, যেটা লেটার হেডে লিখে দেবে সার্টিফিকেট? আবার সাইকোলজি ইউজ করা যাক। দেখুন, সার্টিফিকেট যখন এখন আমরা কি করব, তখন সার্টিফিকেটের যখন আমরা কথা বলছি কি স্যার সার্টিফিকেট দেওয়া হবে, তো এটা যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার থেকে আপনাকে দেওয়া হবে, তো একটু স্যার আপনার নাম্বার অফ পার্টিসিপেন্টস কত হবে যেটা আপনার সার্টিফিকেটে লিখতে হবে, সেটা একটু হচ্ছে জানার ছিল। আমি কি বললাম? আপনার সার্টিফিকেটে সাউন্ড আসছে? আচ্ছা, কেউ বলছে শোনা যাচ্ছে না, কিন্তু সাউন্ড আসছে মনে হয়। আর একটু সাউন্ড আপনারা চেক করে নেবেন। এখন আওয়ার ফ্লো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো এখন আমি হচ্ছে কি বলছি কি স্যার আপনার সার্টিফিকেটে কত লিখতে হবে, এটা সামথিং দেখতে গেলে এরকম। আমি ওনার মার্কশিট নিয়ে বলছি স্যার আপনাকে কত মার্কস দেবো, উনি কি বলবে 40%, 50%? উনি কি বলবে যেটা ম্যাক্সিমাম 95 or 98%, কেন কি ওইটা ওনার মার্কশিট। তো আমরা এখানে হচ্ছে বলবো কি স্যার যেহেতু সার্টিফিকেট আগে থেকে আমাদের আপনার জন্য রেডি করতে হবে, তো একটু হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্ট জানা ছিল, যাতে আমরা হচ্ছে সেই নাম্বার অফ পার্টিসিপেন্টস লিখে আপনার সার্টিফিকেটটা রেডি করতে পারি। তো কত নাম্বার লিখতে হবে স্যার? উনি বলল 1500। আপনি লিখলেন, কি মনে হয় লেটার হেডে উনি কত লিখে দেবে তাহলে? অটোমেটিকলি আপনি নাম্বারটা পেয়ে গেলেন, উনিও 1,500 লিখে দেবে। এখন টোটাল হচ্ছে আমরা কি হয়েছে, ডেট আমি পেয়ে গেছি, ডেট টাইম, তারপর আমি সার্টিফিকেটেরও কথা বলে দিয়েছি। লাস্টে আমাকে কি করতে হবে, ওনাকে লেটার হেডের জন্য বলতে হবে। তো সেটা অনেক হালকা ভাবে বলতে হবে। অনেক সময় আমরা বলে হচ্ছে থেমে যাই কি স্যার আমাদের হচ্ছে লেটার হেডের সার্টিফিকেট লাগবে, এটা ওনার ভারী লাগে। সেটা খুব সহজ করতে হবে যেন হচ্ছে ওনার মনে হয় কি হ্যাঁ এটা কোনো ব্যাপারই না। আর যেহেতু আপনি সার্টিফিকেট দিচ্ছেন ওনাদের জন্য, সার্টিফিকেট দেওয়া কোনো ব্যাপারই হবে না। তো কি করতে হবে তার জন্য, আমরা জাস্ট হালকা ভাবে একটা ফ্লোতে বলবো স্যার আরেকটা কথা বলছিলাম কি যেহেতু আপনাদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে, তো আমাদেরও হচ্ছে রেকর্ডের জন্য জাস্ট একটা আপনাদের লেটার হেডের মধ্যে একটা ছোট্ট একটা লেখা দরকার ছিল কি আপনাদের স্কুলে প্রোগ্রাম হয়েছে আর কত পার্টিসিপেন্ট ছিল। বাকি কি লিখতে হবে সেটার ম্যাটারও নালে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনাকে আলাদা করে কিছু করতেও হবে না। জাস্ট ওইটা ওয়ার্ড ফাইলের মধ্যে থাকবে, আপনি প্রিন্ট আউট করে আর নাম্বার অফ পার্টিসিপেন্টস লিখে দিয়ে দিতে পারবেন। কি করলাম? এর আগে কি উনি কিছু ভাবুক কি হচ্ছে কি লিখতে হবে না লিখতে হবে, ওইটা আরো সহজ করে দিলাম কি আমি আপনাকে পাঠিয়ে দেবো। আর এটাও বলে দিলাম কি কি লিখতে হয়। অনেক সময় বলে কি তাও কি লিখতে হবে, কি স্যার আপনার মতন জাস্ট আপনার যদি লিখে দেন কি হ্যাঁ আপনার স্কুলে প্রোগ্রাম হলো আর এত পার্টিসিপেন্ট ছিল, তাও না বাকি আপনার সুবিধার্থে আমি হচ্ছে পাঠিয়ে দিতে পারি। আর সেটা হচ্ছে জাস্ট আপনি ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারেন।
তো যত ওনাকে সহজ করে দেব, রেজিস্ট্যান্স থাকবে না। উনি বলবে কি হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। বুঝতে পেরেছেন? তো এটাতে কি হলো, আপনি ডেট পেয়ে গেলেন, লেটার হেডের কনফার্মেশন পেয়ে গেলেন, নাম্বার অফ পার্টিসিপেট পেয়ে গেলেন, কোনো রেজিস্ট্যান্স নয়। ক্লিয়ার? এখন একটু হচ্ছে এগিয়ে যাই। এটা হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেট পাওয়ার জন্য এটা পাবলিকলি রাখা হয়নি, সবাইকে মানে সেন্টারের দিদি আমাকে জাস্ট যদি একটা হোয়াটসঅ্যাপ করে, নিজের নাম লিখে, সেন্টার নেম লিখে আর স্টেট লিখে আর নিচে সার্টিফিকেট লিখবে, তো ওনাকে প্রিন্টেবল সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে। 12x18 শিট থাকে, এটার মধ্যে আপনি 250 GSM এর মধ্যে প্রিন্ট করবেন, একটা শিটের মধ্যে দুটো সার্টিফিকেট এসে যাবে। প্রথমত আপনি 4টে 5টে বা 10টা 15টা আপনি প্রিন্ট করে রাখতে পারেন, সেটা আপনি স্যাম্পলের মতন দেখানোর জন্য নিয়ে যেতে পারেন। স্যাম্পল হিসাবে কি এই সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। দেয়ার আফটার আপনি লাস্টে দেখতে পারলেন টোটাল 200টা স্কুল হয়েছে, তখন 200টা প্রিন্ট করে নিলেন। ক্লিয়ার? তো আপনি প্রোগ্রামের ডেট অ্যান্ড টাইম পেয়ে গেলেন, নাম্বার অফ পার্টিসিপেন্টস পেয়ে গেলেন, আর যেটা লেটার হেডে দিতে হবে উনি সার্টিফিকেট দেবে তারও কথা হয়ে গেল, যেটা আমরা আপনাকে দেব। ক্লিয়ার এখানে অবধি? নাও এইভাবেই হচ্ছে, এই জিনিসটাকে এত ক্লিয়ার কেন আমাকে করতে হলো, কেন কি এখানেই হচ্ছে সব থেকে বড় আপনারা চ্যালেঞ্জ ফেস করেন। জিনিসটা আরেকটু ক্লিয়ার করব, যে এটা আপনাদের প্রশ্ন ছিল কি একসাথে তো সবাইকে পাওয়া যায় না, কিভাবে হবে। কিছুক্ষণের মধ্যে হচ্ছে ক্লিয়ার করছি। প্রথমত রিপোর্টিংটা আপনাদের বলে দিই। দেখুন, সবাইকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং অনেক সহজ, জাস্ট 20 to 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়, যেটা আমি হচ্ছে ডেমো অবশ্যই দেখাবো, নাহলে আপনাদের ওইটা রিয়েলাইজ হবে না। মানে মনে হবে কি কি করে হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে হয়। ভাবুন কি হোল ডে আপনাদের সেন্টারে 6টা বোন আছে, 3টে গ্রুপের মধ্যে গেল, তারপর আলটিমেটলি সবাই হচ্ছে কারো 4টে স্কুল হলো, কারো 10টা স্কুল হলো, কারো 5টা স্কুল হলো। নাম্বার অফ পার্টিসিপেন্টস কাউন্ট করে দেখলেন, কারো 1000, কারো 2000, কারো 500, এরকম করে দেখলেন কি টোটাল আসলো আজকে সারাদিনে 15টা স্কুল, আর টোটাল 2500 পার্টিসিপেন্ট। একজনই হচ্ছে এইটা টোটাল ফিল আপ করে দিতে পারে। কিভাবে করতে হবে একটু আমরা ছোট্ট করে দেখে নিই। গুগল ফর্ম দেওয়া হবে, এই লিংক আছে যেটা গ্রুপের মধ্যে দেওয়া আছে, এটা জাস্ট হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, আমি সেটা ওপেন করছি। গুগল ফর্ম। আপনাদের ভালো নিউজ দিই, খুব ভালো নিউজ। এইটা দেখুন, এখন অবধি যত সাবমিট হয়েছে ওর রেকর্ড, টোটাল পার্টিসিপেন্ট প্রায় 18 লাখ হয়ে গেছে। প্রায় 78,000 ইনস্টিটিউশন মানে স্কুলস রেজিস্টার হয়েছে। 377 সেন্টার্স রিপোর্ট করেছে, টোটাল 24 স্টেট থেকে। আর তার মধ্যে স্টেট সামারি দেখি, ওয়েস্ট বেঙ্গল সব থেকে আগে আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সব থেকে আগে আছে। এখন অনেকে আছে যারা সাবমিট এখনো করা আরম্ভ করিনি, তো সেটা হচ্ছে পরে আমরা জানতে পারবো। এখন হচ্ছে ফর্মটা একটু সাবমিট করতে কি কতক্ষণ লাগে। এখন আপনারা স্টপ ওয়াচ নিতে পারেন, আমি এখানে সাবমিট করছি। ভাবুন 1 2 3 স্টার্ট করছি। এখানে স্টেট প্রথমে সিলেক্ট করতে হবে। আমি স্টেট সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট দিলাম আমি নর্থ 24 PGS। তারপর সেন্টার নেম দিলাম আমার শ্যামনগর। দিদি আমাদের সেন্টার ইনচার্জের নাম দিলাম বিকে কমলা দিদি। পিটার বিকে কমলা দিদি দিলাম। ফোন নাম্বার আমি দিলাম, একটা হচ্ছে ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। ঠিক আছে? আর জাস্ট ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট করতে হবে। তারপর রিপোর্টিং ডেট লেখা আছে, তো আজকে আমি রিপোর্ট করছি, তো আজকের ডেট আমি সিলেক্ট করলাম। নাম্বার অফ স্কুল কটা জায়গায় গেছিলাম, তো টোটাল ছিল 15টা। কটা পার্টিসিপেন্ট ছিল, টোটাল ছিল 2500। এখানে আমি 2500 পুট করলাম। ওর মধ্যে ছিল 12টা স্কুল ছিল, 3টে আবার গভর্নমেন্ট অফিস ছিল, আমি সেটা সিলেক্ট করলাম আর জাস্ট সাবমিট করলাম, আমার কাজ কমপ্লিট। কতক্ষণ লাগলো? মাত্র আমার মনে হয় 20 থেকে 30 সেকেন্ডও লাগেনি হবে। তো এইটাতে আমার এখানে পুরো সঙ্গে সঙ্গে আমার কাছে এখানে আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনাদের রোজেরটা রিপোর্ট সাবমিট করতে হবে।
ঠিক। আর এটা হচ্ছে আপনাদের প্রতিদিন করতে হবে 30 তারিখ অবধি। আর যখন এই কাজ করবেন তখন আপনাদের এই ফেজ কমপ্লিট হবে। তো এর মধ্যে আপনারা কি করছেন, 30 তারিখের মধ্যে যত স্কুলে গিয়ে প্রোগ্রামস নিচ্ছেন আর গুগল ফর্ম ফিল আপ করছেন, তার সাথে সাথে প্যারালালি যেটা করতে হবে আপনাদের, যেটা আমরা বললাম কি টিম রেডি করা। তো সবাইকে স্পিচ কি দিতে হবে 5 মিনিট, 20 মিনিট, 10 মিনিটের একদম রেডি করা আছে। তো যারা কখনো স্পিচ দেয়নি কিন্তু ইচ্ছা আছে, তাদের স্পিচ দিয়ে দিন। তাদের বলুন কি রোজ প্র্যাকটিস করতে, আর দিদির সামনে এসে শোনাবে বা ক্লাসের সামনে শোনাবে। একদিন প্র্যাকটিস করবে, 2 দিন প্র্যাকটিস করবে, 10 দিন করার পর ও দেখবেন কি নিজেই হচ্ছে কনফিডেন্ট হয়ে গেছে, কনফিডেন্স নিজে ফিল করছে কি হ্যাঁ খুব ভালোভাবে আমি হচ্ছে দিতে পারছি। তো প্যারালালি বাই 30 তারিখ আপনার সেবাও হচ্ছে রেডি হয়ে গেল আর টিমও রেডি হয়ে গেল। অর্থাৎ আমার এই ফেজটা কমপ্লিট, মানে আমার স্ক্রিপ্ট এখানে পাচ্ছি, অ্যাপ্রোচ লেটার, ইনভিটেশন লেটার, মেডিকেল সার্টিফিকেট, ডেট পেয়ে গেলাম, কত পার্টিসিপেন্ট, আর লেটার হেডে কনফার্মেশনও পেয়ে গেলাম। মানে 31 তারিখ অবধি প্রোগ্রাম আরম্ভ হবে আমাদের কবে, আগস্ট মাসে, কিন্তু তার আগেই আমরা দেখতে পাচ্ছি এই সব কিছু রেডি, স্কুল, ডেট, টিম সবকিছু রেডি। আর 31 তারিখে আমরা এটা দেখতে পাচ্ছি গুগল ফর্মের মাধ্যমে আমরা কত দূর অব্দি এগিয়েছি, 9,94,00,000 অব্দি এগিয়েছি, কিন্তু মাত্র আরো 6 লক্ষ পিছনে আছি। তো আমাদের কাছে 5 দিনের সময় থাকবে সেটাকে মেক আপ করার। ক্লিয়ার? এখন এই ফেজ 3-তে হচ্ছে এটা, এখানে যাওয়ার আগে আমি কিছু প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে দিই, যেটা আপনাদের এই সময় হচ্ছে আপনারা ফেস করে। অনেকে বলেন কি আছে অ্যাসেম্বলিতে মাত্র 200, মানে সামনে যারা গ্রাউন্ডে যারা প্রেয়ার করে মাত্র হচ্ছে 100-200 জন, বাকি সবাই ক্লাসরুমে বসে করে। তাহলে কি প্রতিটা ক্লাসরুমে গিয়ে করতে হবে? করতে হবে না। কিভাবে করতে হবে? প্রেয়ার করার সময় এখান থেকে অ্যানাউন্স হচ্ছে, বলছে, আর সবাই ওখানে শুনতে পারছে আর ওখান থেকে প্রেয়ার করছে। প্রেয়ারের পর আপনি এখান থেকেই হচ্ছে বলবেন, সবাই শুনতে পারবে, আর নিজে নিজে ক্লাসরুমে বসে হচ্ছে প্লেজ নিচ্ছে। আলটিমেটলি হয়ে যাওয়ার পর স্কুল আপনাকে সার্টিফিকেট শুধু দিয়ে দিল কি হ্যাঁ এতজন প্লেজ নিল, কাজ কমপ্লিট। বুঝতে পেরেছেন? আলাদা আলাদা ক্লাসে যাওয়ার দরকার নেই। দ্বিতীয়ত, অনেক সময় এরকম হবে কি আপনি ওমেন্স কলেজে গেলেন, তো সেখানে তো হচ্ছে কিভাবে অ্যাডিকশনের কথা বলবো? বলবো, কেন বলবো না। সেখানে আমরা মোবাইল অ্যাডিকশনের কথা বলবো, তার সাথে সাথে একটু হচ্ছে ড্রাগ অ্যাডিকশনের কথাটাও অ্যাড করে দিলাম। তো সেখানেও আপনি পারমিশন, নাহলে মনে হয় অনেকের যারা আমাকে ফোন করে কি ওমেন্স কলেজে তো যাওয়া যাবে না, ওখানে কি ড্রাগস নিয়ে কথা বলবো, আমি কি একদমই যাওয়া যাবে না। ওখানে আমরা মোবাইল অ্যাডিকশনকে হচ্ছে ফোকাস করবো। ঠিক। দ্বিতীয়ত, ফটোতে হচ্ছে সবাইকে আসতে হবে প্রয়োজন নেই, একটা হচ্ছে গ্রুপ অফ ফটো আসলো এনাফ। আর আপনার লেটার হেড হচ্ছে আপনার প্রুফ, ওর মধ্যে যখন লিখে দিচ্ছি 1000, তো 1000 স্টুডেন্ট আছে। হ্যাঁ, কেন কি হচ্ছে পুরোটাতে হচ্ছে ফটোর মধ্যে এমনিও আসতে পারবে না। ঠিক। এটা হওয়ার পর ওমেন্স কলেজ থেকে কলেজে চলে যাচ্ছি। কলেজে তো আপনি প্রেয়ার লাইন পাবেন না, ওখানে তো সবাইকে অ্যাসেম্বল করতে পারবেন না। তো আমাদের একটু আউট অফ বক্স হচ্ছে ভাবতে হবে কি করা যেতে পারে। তখন ওখানে করতে হবে আপনাকে অনলাইন প্লেজ। কেন কি সব ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা আছে আর ওরা অনলাইন ক্লাস করে। প্রিন্সিপালের সাথে কথা বলে আপনারা একটা ডেট ফিক্স করলেন, একটা টাইম ফিক্স করলেন, যখন সব ডিপার্টমেন্টের সবাই অনলাইনে হচ্ছে যোগ দেবে, আর অনলাইনের মধ্যেই এইটা আমরা এখান থেকে বলবো আর সবাই অনলাইনে প্লেজ নেবে। এনাফ। আর উনি হচ্ছে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিল কি সবাই টোটাল 2000 জন আমাদের কলেজের অনলাইন প্লেজ নিল, কাজ কমপ্লিট। তাহলে কত ইজি হয়ে গেল, বুঝতে পারছেন? তো আমাদের প্রবলেম দেখতে হবে না, প্রবলেমের বাইরে আর কি করা যেতে পারে, একটু ইনোভেশন ভাবতে হবে। ঠিক। এখন আমরা একটু তাড়াতাড়ি একটু ফাস্টলি একটু যাব, কেন কি এটাই হচ্ছে মেন ছিল। তাও আমি কিছু কিছু যেটা আমার কাছে এসছিল প্রশ্ন, আমি সেটা নোট করে রেখেছিলাম, একটু আমি হচ্ছে দেখে নিচ্ছি। আর কেন কি আজকে আপনার সব ডাউটকে আমাকে ক্লিয়ার যদি না করতে পারি তাহলে হয়তো প্রবলেম হবে আপনাদের। আচ্ছা, যদি হচ্ছে ওরা এমওইউ ডকুমেন্ট চায়, আপনারা এমওইউ ডকুমেন্ট অ্যাভেলেবল আছে সেটা আপনি দিতে পারেন। কোথায় পাওয়া যাবে আমি আপনাকে সেই জায়গাটা হচ্ছে দেখাবো। তারপর
প্রাইমারি সেকশনকে করা যাবে না, মানে ওই 3, 4, 5, চেষ্টা করবেন 6 ক্লাস অর 7 অ্যান্ড এভাব, 6 ক্লাস, 7 ক্লাস অ্যান্ড এভাব তাদের হচ্ছে আমাদের পড়াতে হবে। লেটার হেড, অনেকের এইটাও থাকে কি ওখানে 2 পৃষ্ঠারও রাখা আছে, ইভেন 1 পৃষ্ঠারও রাখা আছে, 1 পেজের। সেটা আমি দেখাবো, 1 পেজের মধ্যে আপনার লেটার হেড এসে যাবে। তো সেটা হচ্ছে আপনারা করতে পারেন। লঞ্চিং সেরেমনিতে কি করতে হবে, সেটা টোটাল ডকুমেন্টস অ্যাভেলেবেল আছে, সেটাও আমি একটু হালকা করে হচ্ছে বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা কথা, অনেক সময় কি হয় কি আমরা প্রিন্ট আউট দিয়ে দিই কি হচ্ছে লেটার হেডের মধ্যে কি লিখতে হবে স্কুলকে, আমরা প্রিন্ট আউটে হচ্ছে দিয়ে দেবো, তো আবার থেকে ওদের টাইপ করতে হবে, আমরা সেটা করব না, আর এখন আমরা দেব না। জাস্ট প্রোগ্রামের আগে হচ্ছে আমরা 2-3 দিন আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওয়ার্ড ফাইল পাঠাবো, যাতে ওরা জাস্ট কপি পেস্ট করতে পারে, সহজ করতে হবে না তাদের। ঠিক আছে, চলুন এখন হচ্ছে তাড়াতাড়ি আমরা মুভ করি তারপরের ফেজে। দেখুন, আপনাদের লাস্টে, জুলাই লাস্টে আরেকটা ট্রেনিং দেওয়া হবে, যখন আপনারা জানতে পারবেন কি কিভাবে আপনাদের রিপোর্টিং, অর্থাৎ অ্যাকচুয়াল প্রোগ্রামের রিপোর্টিং করতে হবে। এখন তো গুগল ফর্মের মাধ্যমে করছেন, কিন্তু সেই সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে হবে। তো সেটা আপনাদের ট্রেনিং দেওয়া হবে, একসাথে দেওয়া হচ্ছে না, যাতে মিক্স না হয়ে যায়। তো একটা তো রিপোর্ট কিভাবে নিতে হবে, ফটো কিভাবে তুলতে হবে, কি ধরনের তুলতে হবে, সেটাও আপনাদের জানানো হবে। আর এই সময় দিদিদের কাছে যেহেতু পুরো স্কুলের লিস্ট এসে গেছে, সেবাধারী লিস্ট এসে গেছে, ওনারা সবাইকে ডিউটি দিয়ে দিতে পারে কি তোমাকে এই ডেটে এই স্কুলে যেতে হবে। তাহলে কি হলো, দিদিদের জন্য সেবাটাও সহজ হয়ে গেল। ঠিক, এখানে জিপিএস ক্যামেরার কথা কেন বলা হচ্ছে, ছোট একটা কথা বলি। কারণ হচ্ছে অনেক এনজিও দেখা গেছে কি গভর্নমেন্টের কাছে যখন রিপোর্ট সাবমিট করে, 4 বছর আগের প্রোগ্রামের ফটো এখন এর হচ্ছে ফটো বলে হচ্ছে সাবমিট করছে। ওর জন্য জিপিএস ক্যামেরার কথা আসলো। জিপিএস ক্যামেরা আলাদা কিছু নয়, প্লে স্টোরে জিপিএস ক্যামেরা বলে অ্যাপ পাওয়া যায়। আর সেটা দিয়ে যখন ফটো তোলা হয়, অটোমেটিক্যালি পুরো ওই লোকেশন, লঙ্গিটিউড, এসব সবকিছু ওখানে এসে যায়, ডেট অ্যান্ড টাইম সেকেন্ডের সাথে। আর সেটাই হচ্ছে আজকের সময় এটা অ্যাকসেপ্ট করা হচ্ছে। কিন্তু আজকে যেহেতু অনেকের অসুবিধা হচ্ছে, একটু এর মধ্যে লিভারেজ দেওয়া হচ্ছে, ফ্লেক্সিবল করা হচ্ছে। তো এটা নেক্সট ট্রেনিং এর মধ্যে বলা হবে, কিন্তু আমি বলবো চেষ্টা করবেন যদি জিপিএস ক্যামেরা হয়। কারণ হচ্ছে আপনার রিপোর্ট আমি চাইবো যে আপনি নিজের লোকাল গভর্নমেন্ট আর বিভিন্ন জায়গায় সাবমিট করতে পারেন, যাতে ওইটা অথেন্টিক হয়। কোনো জায়গায় এরকম প্রশ্ন না আসে কি এটা তো ফটো তো জিপিএস নেই, এটা কেন হচ্ছে আসবে। তারপর আপনাকে জানানো হবে কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্টিং হবে। আর সেই সময় আপনাকে কি করতে হবে, রিমাইন্ডার কল দিতে হবে সব স্কুলে, কি স্যার, কেন কি আপনি 20 দিন আগে প্রোগ্রাম নিয়েছেন, তো আপনাকে মনে করাতে হবে। তো স্যার যদি বলেন কি না না সেই সময় তো মিটিং আছে, সেই সময় হবে না, তো আমাদের কোনো প্রোগ্রাম ক্যান্সেল করা যাবে না। আমরা কি করব, স্যারকে বলবো কি স্যার তাহলে আমরা রিশিডিউল করতে পারি অন্য ডেটে, কেন কি আপনাদের স্কুলের সার্টিফিকেটও রিলিজ হয়ে গেছে। আর স্যার আমাদের তো মাত্র 10 মিনিট হলেও হয়ে যাবে। বলার অর্থ হচ্ছে যত প্রোগ্রাম রেজিস্টার হবে সবটাই হচ্ছে, অন্য সব প্রোগ্রামে হয় না কি অনেক প্রোগ্রাম ক্যান্সেল হয়, গেস্ট ক্যান্সেল হয়, কিন্তু এখানে যত পার্টিসিপেন্টস, নাম্বার অফ পার্টিসিপেন্টস এসছে, অতটাই আপনি সার্টিফিকেটে পাবেন, আর অতটাই আপনি প্রোগ্রাম করতে পারবেন। তো ডেট টাইম সবকিছু কনফার্ম হয়ে গেল। অ্যান্ড নাও আমরা অ্যাকচুয়ালিতে মাঠে নামছি। তো এখন অবধি একটা কথা জানেন, সব থেকে টাফ কাজ আপনার কাজ করে নিয়েছেন। আমি এখানে বলবো কি, ভেজিটেবল চপ বানানোর জন্য যে ম্যাক্সিমাম খাটনির কাজ থাকে, সবকিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে মেখে সবকিছু রেডি করা, সেই কাজটা করে নিয়েছেন। এখন তো জাস্ট ভাজতে হবে, এটা খুব সহজ। ক্যান ইউ ডু ক্লাস ফর 1 to 5 করা যাবে না, 6, 6 বা 7 এর এভাব তাদের হচ্ছে আমাদের করাতে হবে। তো এখন আমরা যখন মাঠে নামছি, তখন প্রোগ্রামের আগের দিন আমাদের আরেকটা কল করতে হবে। এর পিছনে কল করার জন্য কল করতে হবে না, এর পিছনে রিজন আছে। আমরা কি করব, একদিন আগে বা 2 দিন আগে ওনার কাছে আগে হোয়াটসঅ্যাপের হচ্ছে, হোয়াটসঅ্যাপে আমরা ওই ম্যাটারটা পাঠাবো, ওয়ার্ড ফাইলটা পাঠাবো কি লেটার হেডে কি লিখতে হবে। আর ওনাকে বলবো কি স্যার, আপনাকে জাস্ট মনে করানোর জন্য ফোন করলাম, আমরা আগামীকাল 9টার সময় এসে যাব। আর স্যার আরেকটা কথা বলছিলাম, যেহেতু লেটার হেডের কথা বলা হয়েছিল, তা আপনাকে আমি ওয়ার্ড ফাইল পাঠিয়ে দিয়েছি, তো সেটা হচ্ছে জাস্ট লেটার হেডের মধ্যে প্রিন্ট আউট করে রাখলেই হবে।
কারণ হচ্ছে সেই সময় অনেক প্রোগ্রাম থাকবে তো স্যার, যাতে আমাদের ডিলে না হয়, তাহলে একটু যদি রেডি করে রাখেন তাহলে ভালো হয়। তাহলে কি হলো, উনিও রিমাইন্ডার পেয়ে গেল লেটার হেড দিতে হবে, আর উনি জাস্ট ওই স্যাম্পলটা পাঠিয়ে দিল নিজের অ্যাসিস্ট্যান্টকে, আর আপনার লেটার হেডও রেডি। অর্থাৎ আধ ঘন্টার মধ্যে প্রোগ্রাম করে আপনি নেক্সট প্রোগ্রামের জন্য মুভ করতে পারেন। তো সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ ভাবনা চিন্তা করে যদি করি, তাহলে খুব সহজে হয়ে যাবে। 30 মিনিট আগে যাব, ব্যানার নিয়ে যাব, সাউন্ড সিস্টেম প্রিপারেশনের সাথে অর্থাৎ ফটোগ্রাফি সবকিছু নিয়ে তারপর যাব, এর ডিটেল ট্রেনিং আপনি পাবেন। আমি ওর জন্য একটু ফাস্টলি মুভ করছি। এখানে যেটা বলা হচ্ছে কি, আমরা প্রোগ্রামে যাব কিন্তু বলবোটা কি? তো বলবো এইটাই, যেটা হচ্ছে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের স্পিচ রেডি করা আছে। কোনো জায়গায় বললো কি না আমরা 5 মিনিট থেকে বেশি দিতে পারবো না। তো 5 মিনিটের মধ্যেও আমরা এমন কি বলতে পারি যাতে ওটা অনেক ইম্প্যাক্টফুল হয়, অনেক পাওয়ারফুল হয়। তো সেটা হচ্ছে আপনারা রেডিমেড পাবেন। ঠিক কোথায় পাবেন আমি লাস্টের দিকে দেখাবো। তারপর কি প্রতিজ্ঞা করাতে হবে সেটাও হচ্ছে আপনার দেওয়া আছে। আর এর মধ্যে কি আছে কি, এরকম এরকম নয় কি হচ্ছে যেটা লেখা আছে ওইটাই বলতে হবে। এটা জাস্ট স্যাম্পলের জন্য, আপনি নিজের মতন করে একটু সাজিয়ে গুছিয়েও বলতে পারেন। ক্লিয়ার? তো আমাদের সার্টিফিকেট সব রেডি, ফটো রেডি, সার্টিফিকেটও দিয়ে দেওয়া হলো। অ্যান্ড লাস্ট অফ অল এইটাই কাজ হয় কি, আমি ওনাদের থেকে লেটার হেডের মধ্যে লেটার নিয়ে নিলাম, ওনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আর ফটো নিয়ে নিলাম। ব্যাস কাজ কমপ্লিট, আর কিছুই নেই। আমাদের সেই দিনের সেবা কমপ্লিট। সারাদিনে যত সেবা করলাম লাস্টে আমরা কি করব, জাস্ট হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা রিপোর্ট সাবমিট করবো। এটারও ট্রেনিং দেওয়া হবে, জাস্ট আপনাকে দেখাচ্ছি। আর এভরিডে আপনারা দেখতে পারবেন কি কত সাবমিট হয়েছে, ইভেন সবাই নিজের ডিস্ট্রিক্টের, নিজের সেন্টারেরও দেখতে পারবেন কি কত কিছু এন্ট্রি হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে পরে আমি লাস্টের দিকে একটু দেখিয়ে দেবো যদিও। আর এটা আমি আর একটু ফাস্ট চাই, এটা হচ্ছে লাস্ট, যেটাকে আমি বললাম কি, যেটা কোনো সেবাতে থাকে না, কি আমরা কিভাবে রেকগনিশন নিতে পারি যে কোনো অর্গানাইজেশন থেকে, মানে যে কোনো অর্গানাইজেশন মিনস গভর্নমেন্টাল বডি থেকে। তো তার জন্য আমাদের এটা জানতে হবে যে তার রিপোর্টিং কিভাবে হবে, কিভাবে কার কাছে সাবমিট করতে হয়, তার অ্যাপ্লিকেশন কিভাবে হয়। তো সেই জিনিসটা আপনারা পাবেন। তো এর জন্য টোটাল 6টা স্টেপ থাকে। 3টে স্টেপ অলরেডি কমপ্লিট, মানে আমরা প্রোগ্রাম করে নিয়েছি, লেটার হেড এসে গেছে, ফটো এসে গেছে, কিন্তু রিপোর্ট কিভাবে রেডি করতে হবে সেটা আপনাদের হেল্প করা হবে, খুব ইজিলি করা যেতে পারবে। তারপর কাকে আমি সাবমিট করব, কিভাবে সাবমিট করব সেইটা, আর কিভাবে অ্যাপ্লাই করব, তো সেটা আপনাদের হেল্প করা হবে। ঠিক আছে? এটাই হয় ফাইনাল রিপোর্ট। গভর্নমেন্টের কাছে সাবমিট করতে পারি, ইভেন অ্যাওয়ার্ডের জন্য সাবমিট করতে পারি। ভাবুন কি কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড বা কোন লিমকা বুক অফ রেকর্ড কি আপনাদের ডিস্ট্রিক্টে সব থেকে হাইয়েস্ট হয়েছে, তার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। নট অনলি কি শুধু হচ্ছে মেডিকেল উইং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য অ্যাপ্লাই করছে, আপনারাও করতে পারেন যদি ডিস্ট্রিক্টে আপনারা হাইয়েস্ট করেন, কি প্রথমবার এরকম হয়েছে। আর ইচ অ্যান্ড এভরি লেভেল, শুধু সেন্ট্রাল লেভেল নয়, যদি স্টেট লেভেলে যারা কানেকশন আছে তারা স্টেট লেভেলে, এমপি, এমএলএ বা কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তো ইনফরমেশনই যায় না, কোনো রিপোর্টই যায় না, ওরা অনার দেবে কাকে? যখন সেইভাবে টোটাল রিপোর্টিং করে ওনার কাছে সাবমিট হবে, তো ডিস্ট্রিক্টের অ্যাওয়ার্ডও আপনারা পেতে পারেন। আন্ডারস্টুড? এত সহজ। ছোট্ট একটা রিক্যাপ করে নিই। দেখলাম কিভাবে প্ল্যানিং আজকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, কিভাবে প্রোগ্রাম নিতে হবে সেটা হচ্ছে আমরা বুঝলাম, আর কিভাবে ট্রেনিং দিতে হবে নিজের স্টুডেন্টসদের। তারপর 1 থেকে 5 যেটা ফলো আপ আর সেবা ট্রেনিং হবে, 6 থেকে 20 যেটা মেন সেবা হবে, আর 21 থেকে 30 যখন রিপোর্টিং হবে। ক্লিয়ার? এটাকে আরো সহজ করে দিই। ভুলে যান বাকি 3টে ভুজে, আমরা একসাথে অনেক কিছু দেখি না, তখন মনে হয় অনেক বড়। সবকিছু ভুলে যান, এখন মাত্র ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ, এই ফার্স্ট ফেজও আমার মনে হয় মোটামুটি কমপ্লিট আছে। জাস্ট এইটা ভাবুন কি আমাকে জাস্ট প্রোগ্রাম নিতে হবে আর নিজের স্টুডেন্টসদের ট্রেনিং দিতে হবে, এটার উপর ফোকাস করুন। তারপরেরটা পরে ভাবা যাবে 30 তারিখের পর। ঠিক আছে? তো এটাই ছিল। এখন লাস্ট অফ অল কিভাবে আমরা ম্যাটেরিয়ালস পাবো, এটা হচ্ছে আপনাদের আমি হচ্ছে একটু দেখাই, কেন কি ম্যাটেরিয়ালস সব কিছু কিভাবে রেডি আছে।
আপনাদের জানে কি ইস্টার্নের জন্য আলাদা একটা গ্রুপ রেডি করা আছে। স্পিরিচুয়াল ট্রেনার্স একটা ইস্টার্ন ওয়ান, ওটা পুরো ফুল হয়ে গেছে। যদি ওর মধ্যে থাকেন বা ইস্টার্ন টু যদি থাকেন তাহলে আর জয়েন করার দরকার নেই। যদি আপনাদের মধ্যে কেউ এরকম আছেন যারা এখনো ইস্টার্ন টু জয়েন করেননি, তো আমি একটা জাস্ট লিংক পাঠাচ্ছি, তার মধ্যে আপনি জাস্ট ক্লিক করে জয়েন নাও করতে পারেন ওই গ্রুপকে। আর আপনারা যা কিছু আপডেট থাকবে তার মধ্যে আপনারা পেতে পারেন। আমি একটা লিংক পাঠালাম, ঠিক আছে? জাস্ট টাচ করবেন স্ক্রিনের মধ্যে, এখন কেউ মেসেজ করবেন না, স্ক্রিনে টাচ করবেন, যেটা লিংক দেওয়া আছে চ্যাটের মধ্যে সেটা সিলেক্ট করে জয়েন নাও করতে পারবেন। তারাই করবে যারা অলরেডি গ্রুপে নেই, স্পিরিচুয়াল ট্রেনার্স ইস্টার্ন ওয়ান বা ইস্টার্ন টু এ, তারাই হচ্ছে শুধু জয়েন করবেন। নাও আপনাদের আমি দেখাতে চলেছি কি কোথায় হচ্ছে আমরা ম্যাটেরিয়ালসটা পাবো। দেখাই, অনেক সহজে সব দিদিদের বলবো একদম ভালোভাবে দেখবেন, অনেক সহজ আপনার মনে হবে। ওকে, তাহলে প্রথমে আমি লিঙ্কটা কপি করি। লিঙ্ক হচ্ছে এইটা হচ্ছে লিঙ্ক, সরি, আমি গুগল ক্রোমে গেলাম, এখানে জাস্ট আমি কপি পেস্ট করলাম। যখনই ওই লিঙ্কটা ওপেন করবেন তখন আপনি এই জিনিস পাবেন, এই তিনটে ফোল্ডার আপনি যে দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে চলে যেতে হবে, দেখুন একটা ফাইল আছে যেটাকে বলা হচ্ছে ডিটেল ফাইল লোকেশন গাইড। যদি এটা আপনি ওপেন করেন তো এখানে আপনি দেখতে পারবেন কি কোন ফাইল কোন জায়গায় আছে, আপনাকে খুঁজতেও হবে না। দেখুন এখানে টোটাল আপনি কটা ফোল্ডার পাচ্ছেন, টোটাল 8টা ফোল্ডার। এখানে লেখা আছে কমপ্লিট সার্ভিস ম্যাটেরিয়াল, স্টার্ট হেয়ার। এখানে স্টেপ বাই স্টেপ সেবা ফ্রেমওয়ার্ক ট্রেনিং, মানে আপনারা যা ট্রেনিং এর আগে অবধি হয়েছে সেটার রেকর্ডিং এখানে আছে। ইউটিউবে সেটার পিপিটি আছে, পাওয়ার পয়েন্ট আছে, ইউটিউবের লিংক দেওয়া আছে, এখানে আপনি পেতে পারেন। ট্রেনিং এর গাইডলাইন্স দরকার, সেকেন্ড ফোল্ডারে যাবেন। আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর ফোল্ডার, দেখুন লেখা আছে টেকিং প্রোগ্রাম ম্যাটেরিয়ালস। 5 জুলাই থেকে 30 জুলাই, অর্থাৎ এই সময় যেটা আপনাদের লাগবে এটা সব এখানে রাখা আছে। 1 নম্বর কি আছে, কনভিন্সিং টকিং স্ক্রিপ্ট, মানে যা যা কথা বলতে হবে ওই টকিং স্ক্রিপ্ট রাখা আছে, প্যাম্পলেট রাখা আছে, অ্যাপ্রোচ লেটার, মেডিকেল উইং সার্টিফিকেট, এটা যদিও এখানে দেওয়া আছে ওইটা আপনি আমার থেকে পাবেন। সাপোর্টিং ডকুমেন্টস এর মধ্যে এমওইউ রাখা আছে। প্রোগ্রাম ডে ম্যাটেরিয়াল 6 আগস্ট থেকে 20 আগস্ট, তখন কি কি আছে, বেঙ্গলিতে স্পিচ, ওই দিন তখন যে দেবেন 5 থেকে 10 মিনিট 20 মিনিটের স্পিচ, প্লেজ কি হবে সেটা রাখা আছে। 6 নম্বরে যদি চলে যান, মিডিয়া প্রিন্টেবল ম্যাটেরিয়ালস, মানে প্যাম্পলেট, ব্যানার, ব্রশর, এসব সবকিছু এখানে রাখা আছে। একবার আপনাকে প্র্যাকটিক্যালি দেখে আপনাদের সহজ হয়ে যাবে। ডাইরেক্ট এই ফোল্ডারের মধ্যে যাবেন, এখানে বাইরে অনেক ফাইলস রাখা আছে, অনেকের হচ্ছে ভিতরে যেতে অসুবিধা হয় তো বাইরে রাখা আছে, কিন্তু আমি বলবো কি আপনার ভিতরে যাবেন কমপ্লিট সার্ভিস ম্যাটেরিয়াল এই ফোল্ডারে, এখানে গেলেন। তারপর এই যে স্টার্ট হেয়ার এর মধ্যে আছে যেটা আপনাকে দেখালাম, 3 নম্বর ফোল্ডারে যদি আপনি চলে যান, এখানে কি আছে, কনভিন্সিং টকিং স্ক্রিপ্টস। এর ভিতরে যদি চলে যান, দেখুন স্কুলে গেলে কিভাবে কথা বলতে হবে, বাংলাতে, হিন্দিতে। তারপর অর্গানাইজেশনে যদি যাচ্ছেন তখন কিভাবে কথা বলতে হবে, পুরো স্ক্রিপ্ট হচ্ছে তৈরি করা আছে, শুধু পড়বেন আপনি বুঝবেন। প্যাম্পলেটের ডিজাইন এখানে রাখা আছে। প্যাম্পলেটের বাংলা আছে, সেটা হচ্ছে আমি আরেকটা লোকেশন দেখো মিডিয়া ফাইলস এর মধ্যে আছে। অ্যাপ্রোচ লেটার এটা দেখবেন এখানে, 1 পেজ অ্যাপ্রোচ লেটার, এইটা আপনারা নিলে আপনাদের একটা পেজের মধ্যেই এসে যাবে। 1 পেজ অ্যাপ্রোচ লেটার অর্গানাইজেশনের জন্য আছে, স্কুলের জন্য আছে, কলেজের জন্য আছে, নিজের সুবিধা অনুযায়ী এখান থেকে আপনি নিতে পারেন। এখানে একটা ফাইল আছে কনসেপ্ট নোট 3 পেজের, মানে পুরো ডিটেলস প্রোগ্রামের এর মধ্যে দেওয়া আছে। ভাবুন কোনো মিনিস্টারের কাছে যাচ্ছেন, ওদের ডিটেলস দিতে হবে, এখান থেকে আপনি এইটা নিতে পারেন। তারপর এখানে মেডিকেল উইং সার্টিফিকেট, এখানে একটা ফাইল আমি দিয়ে রেখেছি কি যদি আপনার দরকার হয় অমিত ভাইকে কন্ট্যাক্ট করুন, কেন কি এটা আমি এখন দিচ্ছি। সাপোর্টিং ডকুমেন্টের মধ্যে এমওইউ ফাইল রাখা আছে, এখান থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে? তারপর আপনি চলে যান প্রোগ্রাম ডে ম্যাটেরিয়ালস, এখানে দেখুন বাংলা স্পিচ যেটা আজকে আমি আপলোড করে দেব, হিন্দিতে আছে, তারপরে প্লেজও দেওয়া আছে, সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন।
আর তারপর মিডিয়া ফাইলস এর মধ্যে যদি যান 6 নম্বর ফোল্ডার, এখানে টোটাল প্যাম্পলেটস আছে অল ল্যাঙ্গুয়েজের। বাংলাতেও হচ্ছে প্যাম্পলেট আছে, ব্যানার দরকার আছে, অল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল আছে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, সবকিছু আপনি এখানে পাবেন। স্ট্যান্ডি দরকার আছে, প্রেস নোট দরকার আছে, সবকিছু কি প্রেস নোটে আমাকে কি বলতে হবে, কি প্রিন্ট ওকে দিতে হবে, সবকিছু আছে। ব্রশারও এখানে রাখা আছে। বুঝতে পারলেন? ইচ অ্যান্ড এভরিথিং এখানে রাখা আছে। দ্বিতীয়ত, তাহলে বুঝতে পারলেন এখানে আপনি সবকিছু পেতে চলেছে। আমি লিংক দিয়ে দেবো। জাস্ট লাস্ট একটা জিনিস দেখিয়ে আমি কনক্লুড করব। অনেক সেন্টার চায় কি নিজের কিউআর কোড দিয়ে কিভাবে হচ্ছে, আমি যেরকম ব্যানারের মধ্যেও কিউআর কোড দেওয়া আছে, তো আপনার নিজের কিউআর কোড নিজেই জেনারেট করতে পারেন। জাস্ট brahmakumaris.com/nmba তে যদি যান, ওখানে প্লেজে যদি যান, তো এখানে একটা ইন্ডিভিজুয়াল প্লেজের আসছে, যেখান থেকে যে কেউ ইন্ডিভিজুয়ালি নিতে পারে, আর একটা সেন্টারের আসছে। সেন্টারে জাস্ট 4 ডিজিট নিজের সার্টিফিকেট নাম্বার দিতে হবে। ভাবুন আমি 189 দিলাম, যেটা শ্যামনগরের, এসে গেল আমার কিউআর কোড, যেটা ডাউনলোডও করা যেতে পারে, এটা আমি শেয়ারও করতে পারি। এটা দেখে যারা হচ্ছে প্লেজ নেবে সেটা আমাদের আন্ডারে ওটা এন্ট্রি হবে। ক্লিয়ার? আর এটা টোটাল জিনিস হচ্ছে আপনারা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে দেখতে পারেন কি এখন অবধি কতজন নিয়েছে না নিয়েছে। দেখুন এখন অবধি যারা প্লেজ নিয়েছে, পুরো এখানে হচ্ছে ড্যাশবোর্ডের মতন দেখতে পারবেন আপনারা কোন স্টেট আগে যাচ্ছে। রাজস্থান হচ্ছে আগে যাচ্ছে অনলাইন, মানে কিউআর কোডের মধ্যে। এটা যদিও হচ্ছে নতুন করে হচ্ছে সেই সময়ের জন্য আরম্ভ হচ্ছে, এখন অবধি যারা নিয়েছে সেটা দেখানো হচ্ছে। সরি একটু ফাস্ট আমি যাচ্ছি, কিন্তু জাস্ট এইটাকে আপনাকে ডিটেলে পরে হচ্ছে জানানো হবে, দেখানো হবে, চিন্তার ব্যাপার নেই। বাকি আমি লিঙ্কও শেয়ার করে দেবো। ক্লিয়ার? চেষ্টা করলাম A to Z প্রথম থেকে লাস্ট অবধি হচ্ছে আপনাদের জানান। তার মধ্যে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আমরা প্লেজ যেটা নেব, ফার্স্ট আমাদের অপশন থাকবে, এখানে বলে দিই ক্ল্যারিটির জন্য, ফার্স্ট অপশন থাকবে আমরা যত জায়গায় গিয়ে নিতে পারি যেখান থেকে সার্টিফিকেট পাওয়া যাবে। কেন কি 15 দিনের মধ্যে আমি ভাবুন কি মন্দিরে গেলাম কিন্তু ওখানে সার্টিফিকেট দিচ্ছে না, মন্দিরের সেবা পরেও করতে পারি, কিন্তু সেই জায়গায় যদি হচ্ছে আমি অন্য স্কুলে যাই তাহলে হয়তো সার্টিফিকেট পেয়ে যাবো। তো সেটা টার্গেট করতে হবে, সিলেক্টিভ হতে হবে। কেন কি ভাবুন 400টা স্কুল আছে, আপনি 15 দিনে কভার করতে পারছেন না, 250টা করতে পারছেন, তো স্কুলটাই হচ্ছে বেশি টার্গেট করবে। তারপর হচ্ছে বাকি, তার সাথে সাথে ওইটা হচ্ছে একটা যেটা আমার মেন রিপোর্টে যাচ্ছে। তার অ্যাডিশনালি কিউআর কোডের মাধ্যমেও ইন্ডিভিজুয়াল প্লেজ নেওয়া যেতে পারে। তারপর গ্রুপের মধ্যেও হচ্ছে নেওয়া যেতে পারে, যেটা ডিটেল ট্রেনিং জুলাইয়ের লাস্টে আপনাদের দেওয়া হবে। তো জন্য এখন সেটা নিয়ে চিন্তার দরকার নেই। আর এটা টোটাল যে আজকে সেশন হয়েছে এটা রেকর্ডিং করা হয়েছে, সেটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। আপনারা যদি পুরো দেখতে না পেরে থাকেন তো সেটা আপনারা আবার থেকে দেখতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা করতে পারেন। একটু সময়টা মনে বেশি নিলাম, কিন্তু কিছু করার ছিল না। যতক্ষণ এই ক্ল্যারিটিটা দেব না ততক্ষণ আপনারা হচ্ছে কিভাবে ডাউট থেকেই যাবে। থ্যাংক ইউ সো মাচ। অমিত ওম ভাইজি, শান্তি। ওম শান্তি। প্রেস কনফারেন্সের ব্যাপারে যেটা 3 আগস্ট প্ল্যানিং এর ব্যাপারে বানারসি ভাইজি বলছিলেন, এই হ্যাঁ, ব্যাপারটা একটু বলুন। অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্স তার আগের দিন করা হয়েছে, মানে স্টেট লঞ্চিং এর আগে। তো আপনার নিজের লোকাল যত প্রেস কনফারেন্স যারা কানেকশনে আছে তাদের ডেকে তারপর একটা প্রেস কনফারেন্স করতে পারেন কি আমাদের এত বড় প্রজেক্ট ক্যাম্পেইন আছে, তারপর আমাদের ন্যাশনাল লঞ্চিং হয়েছে, স্টেট লঞ্চিং হচ্ছে, আর এর বৃত্তান্ত যেটা আছে সেটা আপনি প্রেস নিউজ যেটা আছে ফোল্ডার তার মধ্যে গেলে পুরো ডিটেলস পাবেন কি ওরা যা যা প্রশ্ন করে তার কি উত্তর আমাকে দিতে হবে, ওদের ম্যাক্সিমাম কি ধরনের কোশ্চেন থাকে তার কি উত্তর দিতে হবে, সবকিছু ওর মধ্যে আছে। একবার দেখবেন তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। মানে সবকিছু রেডিমেড রাখা হয়েছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। ওম শান্তি। এবং আমি শান্তি। একটু বলতে চাচ্ছি যে মানে প্রোগ্রামটা যে শুরু হবে, তো স্টার্টিং এর যে কিছু স্পিচ কেমন করে করতে হবে, এটা যদি আপনি অডিও বা ভিডিও করে দিতেন তাহলে দিদি একটু ওইটা সুবিধা হতো। টোটাল একদম স্টেপ বাই স্টেপ আপনি ওই ফোল্ডারে যাবেন, পুরো স্পিচ একদম সেইভাবেই তৈরি করে দেওয়া আছে। কিভাবে আচ্ছা, আপনি অ্যাড্রেস করবেন, কিভাবে ক্লোজিং করবেন, কিভাবে কানেক্ট করবেন, কিভাবে প্লেস দেবেন, সবকিছু ওকে সহজ ওকে, হবে। ঠিক আছে। ঠিক আছে? ওকে।
অমিত ভাইজি, থ্যাংক ইউ জি সো মাচ। অনেকটা সময় দিয়ে আর খুব সুন্দরভাবে আপনি অনেক কিছু বুঝালেন এতক্ষণ ধরে। স্টেপ বাই স্টেপ সবকিছু ক্লিয়ার হয়েছে। আমার মনে হয় এতক্ষণ ভাই বোনেদের যারা সেবা করছে বা ইন ফিউচার যারা সেবা করবে তাদের কাছে সবকিছু আরো ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। কিভাবে তাদেরকে কথা বলতে হবে, কিভাবে তাদেরকে যে অ্যাপ্রোচ করতে হবে, সব জিনিসটাই ক্লিয়ার হয়ে গেছে তাদের কাছে। আর বিশেষ করে যারা হচ্ছে কি গ্রামের দিকে যারা সেবাধারী ভাই বোনেরা যাচ্ছে তাদের কাছে আমাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কথা বলা এটা আরো বেশি দরকার ছিল। তো যার জন্য আপনি এত প্রিপারেশনও করেছেন, খুব ভালো লাগলো দেখে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড খুব সুন্দরভাবে সবকিছু যেন কিভাবে সহজভাবে সবাই করতে পারবে এটাই আমরা শুভেচ্ছা রাখি। আর আমাদের পুরো ইস্টার্ন জোনের বিশেষ করে আমাদের কলকাতা মিউজিয়ামের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনি সুন্দরভাবে সবকিছু বুঝিয়েছেন। ইন ফিউচার যদি আমাদের দরকার পড়ে তো আমরা বাংলায় আবার আর একটা মিটিং আপনার থেকে যেটা আগস্টে যেটা থাকবে, নেক্সট যেটা মিটিং সেটা সেকেন্ড স্টেপ যেটা আছে আমাদের ফার্স্ট স্টেপ ফোর্থ স্টেপ তার মধ্যে আমরা আবার রাখবো আপনার সঙ্গে কথা। শিওর শিওর দিদি। থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ সো মাচ। আপনি এক্সেলেন্ট মোটিভেট ট্রেনার, খুব ভালো লেগেছে। থ্যাংক তো ইউ আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কাইন্ডলি আমাদের সেন্টারে আসুন একদিন। অবশ্যই। থ্যাংক ইউ। ওকে, ওম থ্যাংক শান্তি ইউ। সবাইকে। লাস্ট 1 মিনিট বাবাকে থ্যাংক ইউ না বললে তো হবে না, ওর জন্য জাস্ট 1 মিনিট। कैसे करूं मैं बाबा तेरा शुक्रिया, कैसे करूं मैं बाबा तेरा शुक्रिया। झोली भर दी खुशियों से, झोली भर दी खुशियों से, सारा मेरा दुख लिया। कैसे करूं मैं बाबा तेरा शुक्रिया। থ্যাংক ইউ দিদি আপনাকেও, কেন কি আপনার উদ্যোগেই হচ্ছে আজকের এই প্রোগ্রামটা হতে পারলো। হয়তো আপনার ফোন যদি আসতো না তাহলে হয়তো এই প্রোগ্রামটাও হতে পারতো না। আর আমার ভালো লাগলো কি ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি হচ্ছে করতে পারলাম, আর তার সূত্রপাত আপনার থেকেই হলো, তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ওম শান্তি। গুড নাইট।